হযরত আইয়ুব আলাইহিস সালাম তিনি যখন সুস্থ অবস্থাতে ছিলেন, কয়েকজন স্ত্রী তার ছিল, সন্তান ছিল 13 জন, অনেক সম্পদের মালিক তিনি ছিলেন। এই বিশ্ব তিনি শাসন করতেন। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, তিনি যখন এই অবস্থাতে ছিলেন, ভালো অবস্থায় ছিলেন, শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলছে, আল্লাহ তোমার এই আইয়ুব সে তো সুস্থ আছে, ভালো আছে, তাকে সেবা যত্ন করার জন্য তার স্ত্রীগণ আছে, তার সন্তানও আছে, অনেক সম্পদ আছে, এই কারণেই তো সে তোমার ইবাদত করে, তোমাকে বলে না। তুমি যদি আইয়ুবকে পরীক্ষা নিতে পারো, পরীক্ষায় পাশ করতে পারে, তাহলে বলবো আইয়ুব সত্য সত্য তোমার প্রশংসাকারী। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ঠিক আছে ইবলিস, আমি তোর চ্যালেঞ্জ গ্রহণ করলাম। এই ইবলিস তো সেই ইবলিস যে ইবলিস শুধু দুনিয়ায় থাকতে চ্যালেঞ্জ দেয় নাই। এই ইবলিস তো সেই ইবলিস যে ইবলিস আরশে আজিমে আল্লাহর সামনে বসে এই বান্দাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য আল্লাহর সামনে বসে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? ইবলিসের মূল উদ্দেশ্য বান্দাদের সাথে যাতে আল্লাহর সম্পর্ক ছিন্ন হয়। আর একজন বান্দার আল্লাহর সাথে সবচাইতে বেশি সম্পর্ক তৈরি হওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে আল্লাহর কোরআনের কাছে আসা। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পরের দিন হযরত আইয়ুব আলাইহিস সালামের যতগুলো গবাদি পশু ছিল, পশুর পাল ছিল, মেষ পাল ছিল, এই সমস্ত পশু পালগুলাকে এক রাত্রের মধ্যে সব নিঃশেষ করে দিলেন। সব কিছু মরে ছাপ হয়ে গেল। এই অবস্থা হওয়ার সঙ্গে সঙ্গে ভোরবেলায় হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন জায়নামাজে বসে আছেন, ইবলিস কানে কানে গিয়ে কয়, ও আইয়ুব, তুমি তো আল্লাহর প্রশংসা করো, সেই আল্লাহ তোমার কি ক্ষতি করেছে তুমি জানো নাকি? আইয়ুব আলাইহিস সালাম বলছে, কি করেছেন? বলছে, আজকে রাত্রের মধ্যে তোমার যত সম্পদ ছিল, গবাদি পশু ছিল, মেষপাল ছিল, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন মেরে একেবারে নিঃশেষ করে দিয়েছেন। তুমি তো, তোমার হাত পাও তো ভেঙে গিয়েছে, অর্থনৈতিক ভাবে তুমি দুর্বল হয়ে পড়বে। শোনার সঙ্গে সঙ্গে হযরত আইয়ুব আলাইহিস সালাম বলছেন, আলহামদুলিল্লাহ। কি বলছেন? আমরা যদি শুনতাম যে আমাদের খামারের 10টা গরু মারা গিয়েছে, আমরা শোনার সঙ্গে কি আলহামদুলিল্লাহ বলতে পারতাম? আমরা বলতাম, আহারে এত ভালো কাজ করি, নামাজ কালাম করি, যত বিপদ আল্লাহ খালি আমারই দেয়। ঠিক কিনা? আমার ভাইয়েরা, যখনই তিনি আলহামদুলিল্লাহ পড়লেন, শয়তান এখানে তার সঙ্গে আর পারল না, হেরে গেল। আল্লাহ বলছেন, কিরে শয়তান, আমার বান্দাকে কি তুই ঠকাইতে পেরেছিস? শয়তান এবার বলে, আল্লাহ তুমি তার পশুগুলাকে মেরে ফেলেছো, তাতে অসুবিধা কি? তার তো সন্তান আছে 12 থেকে 13 জন। এই সন্তান এবং সে, তারা সকলে মিলে আবার সম্পদ তৈরি করবে, আবার এস্টাবলিশ হয়ে যাবে, তার তো কোনো চিন্তা নাই, তার সন্তানগুলো তো এখনো জীবিত আছে। আল্লাহ পাক বলেন, ঠিক আছে শয়তান যা, তার সন্তানদেরকে আমি কেড়ে নিব। এক রাতের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামের সমস্ত সন্তানগুলোকে মেরে ফেললেন। ভোরবেলায় ইবলিস এসে কানে কানে বলে, ও আইয়ুব, তুমি কি জানো নাকি আজকে রাত্রে আল্লাহ কি করেছেন? না, জানি না কি করেছেন। তোমার সমস্ত সন্তানগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুদান করে দিয়েছে। আমার ভাইয়েরা, আমাদের যদি এমন হতো যে আমাদের সন্তানগুলা এক রাতের মধ্যে যে কোনো কারণে মৃত্যুবরণ করেছে, আমরা হলে কি করতাম? হাই হতাশ করে মারা যেতাম। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আল্লাহর নবী আইয়ুব তিনি শোনার সঙ্গে সঙ্গে বলছেন, আলহামদুলিল্লাহ। ইবলিস এইখানেও ফেল হয়ে গেল। আল্লাহ বলছেন, কিরে ইবলিস? এবার ইবলিস বলছে, তার সন্তান নাই, তাতে কি হয়েছে? তাকে দেখাশোনা করার জন্য স্ত্রীরা তো আছে। পরের দিন স্ত্রীদেরকে মেরে ফেললেন। এবার শয়তান বললেন, ও আইয়ুব, তোমার স্ত্রীদেরকেও আল্লাহ মেরে ফেলেছে, একজন স্ত্রী বাকি আছে। কয়জন? একজন। অথবা আরেকটা তাফসীরের মধ্যে আছে যে সে তো সুস্থ আছে, স্ত্রীরা তাকে সেবা যত্ন করছে। আল্লাহ বলছেন, ঠিক আছে, আমি তাকে অসুস্থতা দান করলাম। কি দান করলেন? অসুস্থতা দান করলেন। অসুস্থতা দান করার পরে তার অন্যান্য যে স্ত্রীরা ছিল, সমস্ত স্ত্রী তাকে ছেড়ে দিয়ে চলে গেলেন। একজন মাত্র স্ত্রী তার সঙ্গে ছিলেন। জোরে বলেন, তার নামটা কি?
আমরা তো বলি রহিমা, তার নাম আসলে রহিমা, এটা বাংলা না, তার একটা নাম আছে। কিন্তু সে তার স্বামীর প্রতি দয়া করেছিলেন, এই কারণে দয়াপ্রবণ তার নামটা আল্লাহ রেখেছেন রাহিমা। রাহিমা শব্দের অর্থ দয়াকারিণী। সুবহানাল্লাহ পড়েন। রাহিমা শব্দের অর্থ কি? রাহিমা আমরা বলি কাজের বিবি রহিমা, ঠিক কি না? আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝতে হবে, একজন স্ত্রী ছাড়া সমস্ত স্ত্রী তাকে ছেড়ে যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে এবার হযরতে আইয়ুব আলাইহিস সালাম অনেক অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হবার পরে খুব ভালো করে বুঝতে হবে, আল্লাহর নবীরা জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে কোন কোন নিয়ামত দিয়ে পরীক্ষা করেন, ঠিক কিনা যারা বলেন? অসুস্থতা এটা আল্লাহর একটা নিয়ামত। আল্লাহ নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোন বান্দার উপরে সন্তুষ্ট হয়ে যান, খুশি হয়ে যান, তাকে তিনটা জিনিস দান করেন। কয়টা জিনিস? তিনটা জিনিস দান করেন। এক নম্বর, যদি আল্লাহ পাক কারো উপরে সন্তুষ্ট হয়ে যায় তখন ওই ব্যক্তির বাড়িতে আল্লাহ পাক রব্বুল আলামিন মেহমান পাঠায় দেন। কোন সুবহানাল্লাহ। কি পাঠান? মেহমান পাঠায় দেন। আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝতে হবে, আল্লাহর নবীর একজন আল্লাহর নবী তার সাহাবায়ে কিরামদেরকে সঙ্গে নিয়ে বসে আছেন। একজন স্ত্রী লোক, একজন মহিলা এসে আল্লাহ নবীর সামনে তার সাহাবার বিরুদ্ধে অভিযোগ দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবা আছে, তার বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ বলো? বলছে যে আমি আমার বাড়িতে রান্না বাড়া করি, যে কজন মানুষ আছে এই কয়জন মানুষের জন্য আমি মেপে মেপে রান্না বাড়া করি, কিন্তু খাবার সময় যখন হয় 2 জন 5 জন মেহমান নিয়ে প্রতিদিন আমার বাড়িতে উপস্থিত হয়। হঠাৎ করে বাড়িতে মেহমান নিয়ে আসে, আমি রান্না বাড়ায় আমার অনেক কষ্ট হয়ে যায়, একবার রান্না করার পরে আবারও রান্না করা লাগে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি বিচার দিলাম, বিচারটা আপনি সঠিকভাবে করবেন। এই কথা শ্রবণ করার পরে আল্লাহ নবী বলেন, ঠিক আছে, তোমার বিচার তুমি পাবে, তুমি এখন বাড়িতে চলে যাও। মহিলা বাড়িতে চলে গেল। চলে যাওয়ার পরে ওই মহিলার স্বামী সেই সাহাবাকে আল্লাহ নবী ডেকে পাঠালেন। ডেকে বলছেন, শোনো, তোমার স্ত্রী যে অভিযোগ দিয়েছে তুমি তো শুনতে পেয়েছো? বলছে, হ্যাঁ শুনতে পেয়েছি। বলছে, এখন কি করতে চাও? আপনি যা ভালো মনে করেন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ নবী বলছেন, তুমি এক কাজ করবে, আজকে বাড়ি গিয়া বলবে আগামীকাল দুপুর বেলায় আমাদের বাড়িতে মেহমান হিসাবে আসবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ পড়েন। মেহমান হবেন কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের 5560 নম্বর হাদিস। কোনো গল্প করতেছি না, কথা বুঝতে পেরেছেন? অনেকে মনে করে গল্প করতেছি। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বললেন, তুমি তোমার স্ত্রীকে বলবে আগামীকাল দুপুর বেলায় আমি তোমার বাড়িতে মেহমান হয়ে যাব। স্বামী যখন স্ত্রীকে বলল যে আগামীকাল আমাদের বাড়িতে দুপুর বেলার মেহমান হবে আল্লাহর নবী, কোন সুবহানাল্লাহ। মহিলাটি শুনে অত্যন্ত খুশি হয়ে গেলেন, কারণ আল্লাহর রাসূলকে সকলেই ভালোবাসতেন, ঠিক কিনা যারা বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবী বললেন যে তোমার স্ত্রীকে তুমি বলে দেবে আমি যখন তোমার বাড়ি থেকে খাবার খাওয়ার পরে বাহিরে চলে আসব, তোমার স্ত্রী যাতে আমার বাহির হওয়ার ওই দৃশ্যটা লক্ষ্য করে, এতটুকুই বলে রাখলাম, আর কিছু বলার দরকার নেই। পরের দিন দুপুর বেলায় খাবারের আয়োজন করা হলো। আল্লাহ নবী মেহমান হিসাবে গেলেন। যাওয়ার পরে দুপুর বেলায় খাওয়া দাওয়া করলেন। স্বামী তার স্ত্রীকে বলল, আল্লাহ নবী যখন বাহির হয়ে চলে আসবে ঘরের মধ্য থেকে, তুমি তখন একটু তাকিয়ে তাকিয়ে দেখবে। সেই স্ত্রী লোকটি, মহিলাটি, আল্লাহ নবী যখন বাহির হয়ে চলে আসছিলেন তার পেছনে পেছনে তাকায় দেখেন তার ঘরের মধ্য থেকে হিংস্র বিচ্ছু, হিংস্র সাপ, বিরাট বড় বড় মহাবিপদ, বিরাট বড় বড় অভাব অনটন, বিরাট বড় বড় অ্যাক্সিডেন্ট, সব কিছু বালা মুসিবত যা ছিল আল্লাহর রাসূলের পিছে পিছে সবকিছু বাহির হয়ে চলে গিয়েছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মহিলাকে ডাক দেয়া বলেন, ও মহিলা, তুমি কি কিছু দেখতে পেয়েছো নাকি? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দেখতে পেলাম আপনার সঙ্গে সঙ্গে আমার ঘরের মধ্য থেকে বিষাক্ত সাপ, বিষাক্ত বিচ্ছু, হিংস্র প্রাণী, বিরাট বড় বড় মহাবিপদ, অ্যাক্সিডেন্টের মতো, মহামারীর মতো বিপদগুলো আপনার পিছনে পিছনে চলে যাচ্ছে। বিষয়টা তো বুঝতে পারলাম না।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো মহিলা, যদি কোনো মানুষের বাড়িতে যদি মেহমান আসে, এই মেহমান তোমার বাড়িতে তোমার রিজিক থেকে কোনো কিছুই খায় না, মেহমানের রিজিকটা আল্লাহ তোমার বাড়িতে দিয়ে রেখে দেয়। মেহমান এসে তার নিজের রিজিক থেকে খেয়ে যায়, আর তোমার বাড়ির যত বিপদ বালা মুসিবত সব কিছু তার সঙ্গে করে তোমার বাড়ি থেকে বাহির করে নিয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্যই আল্লাহ যদি কোনো বান্দার উপরে খুশি হন, তার বাড়িতে মেহমান পাঠান। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, 2 নম্বরে যদি কারো উপর বেশি খুশি হন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো জাতির উপরে বেশি খুশি হন, সেই জাতির উপরে, সেই জনপদে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি নাজিল করে দেন। কোন সুবহানাল্লাহ। কি নাজিল করেন? বৃষ্টি নাজিল করেন। আমরা তো বৃষ্টি দেখলে অনেক সময় অসন্তুষ্ট হই, মনে করি যে এই বৃষ্টিতে আমার অনেক ক্ষতি হয়ে গেল। আসলে কোনটাতে ক্ষতি আর কোনটাতে মুক্তি, এটা কিন্তু আমরা বুঝতে পারি না, ঠিক কি না? এজন্য আমরা মন্তব্য করে ফেলি যে আমার অনেক ক্ষতি হয়ে গেল। 3 নম্বর, সবচাইতে বেশি খুশি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দার উপরে হন, ওই বান্দার ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন কন্যা সন্তান দান করে দেন। কিন্তু আমরা তো কন্যা সন্তান হইলে খুশি না বেজার? কি বলেন? যদি ছেলে হয়, এখন তো আগে থেকে দেখার সিস্টেম আছে না? আগে থেকে মেশিনের মাধ্যমে দেখি। যদি ডাক্তার বাবু বলে যে তোমার ছেলে হবে, সাথে সাথে ফেসবুকে স্ট্যাটাস। এখন তো আছে, কথা বলছেন না কেন? সাথে সাথে আলহামদুলিল্লাহ, আর মাত্র 3 মাস পরে ছেলের বাবা হব, মানে এখন হয় নাই, কথা বলছেন না? তাতেই এত খুশি। আর যদি কোনো মতে, এখন তো ডাক্তাররা মেয়ে হলে বলতে চায় না ভয়ে, কথা বলছেন না কেন? মেয়ে হলে ডাক্তাররা বলতে চায় না, বলে যে বোঝা যায় না, উপর হয়ে আছে, এরকম বলে কি বলে না? বলে না যে মেয়ে। যদি কখনো জানতে পারে যে মেয়ে বাচ্চা হবে, ওই সময় থেকেই মন বেজায়। কবে যে বাচ্চাটা ভূমিষ্ঠ হয়েছে তা কেউ জানেই না। 1 বছর পরে মেয়েকে নিয়ে যখন বাজারে এসে, কি ব্যাপার তোমার মেয়ে কোত্থেকে আসলো? 1 বছর আগে হয়েছে, কথা বুঝেন নাই? আর ছেলে হওয়ার 3 মাস আগে থেকে ফেসবুকে স্ট্যাটাস হওয়ার সঙ্গে সঙ্গে এলাকায় মিষ্টি বিতরণ শুরু হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু মেয়েরা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এই নিয়ামত পাওয়ার পরে আমরা অসন্তুষ্ট হয়ে যাই। আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম, আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিরাট অসুস্থতা দিয়ে দিলেন। বিরাট অসুস্থতা দেওয়ার পরে তার গায়ে পচন ধরল। পচন ধরার সঙ্গে সঙ্গে তার বাড়ি থেকে তাকে বাহির করে দেওয়া হলো। বাড়ি থেকে যখন বাহির করে দেওয়া হলো, পাহাড়ের নিচে একটা বাগানের পাশে তাকে রেখে দেওয়া হলো। তার স্ত্রী নাম হচ্ছে বিবি রাহিমা। নাম কি? এই রাহিমা ছাড়া তার পাশে আর কেউ নেই। মানুষের বাড়িতে কাজ করে করে তার স্বামীকে সেবা যত্ন করে। আমাদের স্ত্রীদের কিন্তু এমনই হওয়া উচিত, ঠিক কি নজরে বলেন? মা বোনেরা যারা আছেন, খুব ভালো করে শুনেন। আপনার স্বামীকে যত বেশি সম্মান করবেন, স্বামীর সেবা যত্ন যত বেশি করবেন, স্বামীর হুকুম যত বেশি পালন করবেন, আল্লাহর আরশে আজিমে তত বেশি আল্লাহ আপনাকে সম্মানিত করে দেবে। কিন্তু আমাদের মা বোনেরা স্বামীকে সম্মান দিতে জানে না। জানে নাকি? স্বামীকে দাম তো দেই না, বরং তো স্বামীর কোনো কাজও পছন্দ হয় না, ঠিক কিনা যারা বলেন? স্বামী বাড়িতে যদি বাজার করে নিয়ে আসে, বাজার করে নিয়ে আসলে বাজার পছন্দ হয় না। মার্কেট থেকে শাড়ি কিনে নিয়ে আসলে স্বামীর দেওয়া শাড়িটা পছন্দ হয় না, ঠিক কিনা যারা বলেন? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, কয়েক মহিলা যখন একত্রিত হয়ে, 2-1 মহিলা একত্রিত হয়ে যখন গল্প গুজব করে, খালি স্বামীর বদনাম। কথা বলছে না কেন? খালি স্বামীর বদনাম ছাড়া তাদের কাছে আর কিছুই নাই। বলে আমার স্বামী এই করে সেই করে, আমার স্বামীর মধ্যে কোনো, তার মধ্যে কোনো, যে কি বলে না বর্তমানে, রোমান্স নাই। কি নাই? রোমান্স নাই। আরে অমুকের স্বামী দেখি তার বিবির জন্য, তার স্ত্রীর জন্য এত কিছু বাজার থেকে কিনে নিয়ে আসে, আর আমাদের এইটার মধ্যে কোনো আনন্দই নাই, কোনো ফিলিংস নাই। বলে কি বলে না? একজন যখন আরেকজন স্ত্রীর কাছে, মহিলার কাছে নিজের স্বামীর বদনাম এভাবে বলতে থাকে, ওই মহিলা সে বলে, আরে আপনি থামেন, আপনার স্বামী তো ভালো আছে, আমারটা জাহান্নাম।
বলছেন না কেন? আরো বেশি বলছে, আরো বেশি। আমার ভাইরা, তৃতীয় মহিলা যিনি থাকেন তিনি, তাদের তো আবার মুখ একটু চুলকাই কথা না বলতে পারলে, ঠিক কি নজরে বলেন? ও যখন শেষে চান্স পেয়েছে বলে, আপনারা তো তাও ভালো আছেন, আমি এমন ব্যক্তির সংসার করি, আমার মতো মহিলা দেখে এখনো টিকে আছি, আপনাদের মতো মহিলা হলে কবে পালিয়ে চলে যেত। আমি দেখে এখনো তার সংসার করি, আপনারা হইলে ওর থিয়ে থিয়ে কবে দৌড় দিতে। এরকম গল্প গুজব হয় কি হয় না? হয়। খালি স্বামীর বদনাম করে, আল্লাহ তরফ থেকে আল্লাহ পাক এদেরকে সমাজের বুকে লাঞ্ছিত এবং অপমানিত করে, ঠিক কি না? কিন্তু যেই মহিলা দেখবেন স্বামীকে সম্মান দেয়, যেই মহিলা স্বামীর বিরুদ্ধে কোনো বদনাম দেয় না, স্বামী যদি কোনো কিছুতে অপারগ থাকে, কোনো কমতিও থাকে, এরপরেও বলে না আমাদের আব্দুল্লাহর বাবা খুব ভালো, খুব ভালো মাপের একজন মানুষ, খুব বিচক্ষণ মানুষ, ওই মহিলাকে সমাজের অন্য অন্য মহিলারাও কিন্তু সম্মান দেয়, ঠিক কি না? এজন্য এই রাহিমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছেন স্বামীর খেদমত করার জন্য। মানুষের বাড়িতে বাড়িতে কাজ করেছেন, স্বামীর জন্য খাবার নিয়ে এসেছেন। সমস্ত গায়ে যখন পোকা ধরে গেল, জিবার মাঝখানেও যখন পোকা ধরা শুরু হয়ে গেল, ইবলিশ ওই সময় এসেও তখন ওই নবীকে ধোঁকা দিতে পারে নাই, বিবির কাছে গিয়েছে ধোঁকা দিতে। কার কাছে? বিবি রাহিমার কাছে গিয়ে বলছে, ও রাহিমা, তুমি শোনো, তোমার স্বামী কি সুস্থ হয়ে যাক এটা তুমি চাও? বলছো অবশ্যই চাই। যদি তুমি এটা চাও তাহলে আমি বিরাট বড় একজন ডাক্তার। কে বলছে? ইবলিশ বলছে, আমি বিরাট বড় একজন ডাক্তার, আমি তোমাকে যেই ঔষধটা দিব, এই ঔষধ যদি তোমার স্বামীকে তুমি পান করাইতে পারো, অবশ্যই তোমার স্বামী ভালো হয়ে যাবে, কোনো টাকা চাই না, একটা শর্ত আছে। কথা বুঝেন নাই? ঔষধের কোনো দাম দেওয়া লাগবে না, কিন্তু একটা শর্ত। কি শর্ত? তোমার স্বামী এই ওষুধটা খাওয়ার পরে যদি সুস্থ হয়ে যায়, সে যাতে এই কথা বলে যে অমুক ডাক্তারের ঔষধ খাওয়ার কারণে আমার রোগটা ভালো হয়ে গিয়েছে, তাহলে আমার দামটা পুরা বিশ্বে ছড়িয়ে পড়বে। বলি নাউজুবিল্লাহ। উদ্দেশ্য দেখেছেন? নবীর মুখ থেকে বলাবে শিরকি কথা। কি কথা? শিরকি কথা। এতক্ষণ তো তাকে কাবু করতে পারে নাই, অসুস্থতার সুযোগ নিয়ে মনে মনে চিন্তা করেছে একে দিয়ে যদি শিরিক করাইতে পারি, আনতাহবাতা আমালুকুম, কোন ব্যক্তি যদি আল্লাহর সাথে শিরিক করে তার 50 বছরের ইবাদত একসাথে নষ্ট হয়ে যায়। এজন্য যদি আপনি অসুস্থতা থেকে সুস্থ হন, এই কথা বলার প্রয়োজন নাই যে ডাক্তারের ওষুধ খেয়ে সুস্থ হয়েছি। জমিতে সার দিয়েছেন, জমি ফসল ভালো হয়েছে, আপনি বলবেন না এই সার দেওয়ার কারণে জমির ফসল ভালো হয়েছে। গাড়িটা অ্যাক্সিডেন্ট করতে করতে বেঁচে গিয়েছে, এই কথা বলার প্রয়োজন নাই। ড্রাইভার ভালো ছিল বিধায় আজকে বেঁচে গিয়েছি। আমরা কিন্তু এই কথা বলে ফেলি। যদি এই কথার সাথে একটুখানি সংযোজন করেন যে আমি অসুস্থ ছিলাম, অমুক ডাক্তারের কাছে গিয়েছিলাম, আল্লাহর রহমতে ঔষধের মাধ্যমে আল্লাহ ভালো করে দিয়েছেন, তাহলে আর শিরিক হবে না। কি কথা কি বুঝতে পেরেছেন? আমার ভাইয়ের ইবলিস যখন তার স্ত্রীকে ভাবে ধোঁকা দিতে লাগলো, স্ত্রী মানুষ, মহিলা মানুষের ব্রেন কিন্তু এমনি একটু কম হয়। কথা বলছেন না কেন? মানুষের ব্রেন কম হয় না বেশি হয়? এই কম ব্রেন ওয়ালাদের কাছে তাই আমাদের এই অবস্থা, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, স্ত্রী ওই ইবলিশের কথা শুনে ঔষধটা নিয়ে চলে এসে স্বামীর কাছে এসে বলছে, আমার স্বামী, আপনি এই ওষুধটা খেলে ভালো হয়ে যাবেন। ভালো হয়ে যাওয়ার পরে আপনি শুধু এতটুকু বলবেন, অমুক ডাক্তারের ঔষধ খাওয়ার সঙ্গে সঙ্গে আমি ভালো হয়ে গিয়েছি। এ কথা শুনে আল্লাহ নবী বুঝতে পারলেন এই বেটির ঘাড়ে ইবলিশ ভর করেছে, ঠিক কিনা? রাগান্বিত হয়ে গেলেন, তোমার এত বড় সাহস হলো কিভাবে যে তুমি ইবলিশের প্রচনায় পড়ে আমাকে ঔষধ খাওয়াইতে এসেছো? তুমি আমাকে উত্তর দাও, আমি কত বছর সুস্থ ছিলাম? বলছে আপনি 70 বছর সুস্থ ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। অসুস্থ হয়েছি কয় বছর? মাত্র 13 বছর। এখনো তো অনেক বছর বাকি। যত বছর সুস্থ ছিলাম তার অর্ধেক পর্যন্ত তো অসুস্থ হই নাই। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, এবার স্ত্রীকে সে ওয়াদা করলো যে আমি যদি কখনো আল্লাহ আমাকে সুস্থ করে দেয়, তোমাকে 100টা বেত্রাঘাত করব। কয়টা? 100টা বেত্রাঘাত করব। আমার ভাইয়েরা, এবার ইবলিশ আর পারল না। জিহ্বাটায় যখন পোকা ধরে গেল, আল্লাহকে আর ডাকতে পারছেন না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে
ডাক দেয়া বলছেন, ও আমার প্রভু, আমার রব, আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমি তো অসুস্থ হয়ে আছি, আপনি তো রহমানুর রহিম, আপনি আমাকে সুস্থ করে দেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক তাকে সুস্থ করে দিলেন কেমনে? তার মাথার উপর থেকে একটা ঝর্ণা আল্লাহ পাক তৈরি করে দিলেন, দুইটা ঝর্ণা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাযা বারিদুন ওয়া শারাব। একটা ঝর্ণা দিয়ে তুমি গোসল করবে, গোসল করার সঙ্গে সঙ্গে তোমার গায়ের সমস্ত অসুস্থতা দূর হয়ে যাবে। আর একটা ঝর্ণার পানি তুমি পান করবে, পান করার সঙ্গে সঙ্গে ভেতরের সমস্ত অসুস্থতা আমি আল্লাহ দূর করে দেব। কান সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন, উরকুজ বিরজিলিক হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব ওয়া খুয বিয়াদিকা যিগসান ফাদরিব বিহি ওয়া লা তাহনাস ইন্না ওয়াজাদনাহু সাবিরা নি'মাল আবদি ইন্নাহু আওয়াব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি তো সুস্থ হয়ে গিয়েছো, এবার তুমি যে মান্নত করেছিলে এই মান্নতটা পূরণ করো। তুমি যে বলেছিলে তোমার স্ত্রীকে তুমি 100টা বেত্রাঘাত করবে, ও নবী আমি তোমার জন্য এটাকে সহজ করে দিলাম। ওয়া খুয বিয়াদিকা যিগসান, তুমি তোমার হাত দিয়া কিছু তৃণলতাকে টেনে উঠাও। কি উঠাইতে বলেছেন? তৃণলতা, লতা পাতা যেটাকে বলে। এগুলো কি অনেক শক্ত না নরম? নরম। আল্লাহ বলছেন, ওয়া খুয বিয়াদিকা যিগসান, তোমার হাত দিয়া কিছু তৃণলতা তুমি উঠাও। ফাদরিব বিহি, তোমার স্ত্রীকে 100টা লতা পাতা একত্রিত করে এরপরে বাড়ি মারো। তুমি যে বলেছিলে 100টা বেত্রাঘাত করবে, এইটাকে আমি 100 হিসেবে ধরে নেব। কান সুবহানাল্লাহ। ইন্না ওয়াজাদনাহু সাবিরা, নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীলদেরকে এইভাবেই পুরস্কার দিয়ে থাকি। নি'মাল আবদু ইন্নাহু আওয়াব, নিশ্চয়ই যারা নাকি আমি আল্লাহর জন্য সর্ব অবস্থায় প্রশংসিত থাকে, সর্ব অবস্থায় আমি আল্লাহর প্রশংসা করে, যে অবস্থাতেই থাকে আল্লাহর প্রশংসা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এইভাবেই সম্মানিত করে দেই। কান সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যেই কারণে এত বড় একটি ঘটনা বললাম, তার মূল কারণ হচ্ছে আমরা যে অবস্থাতেই থাকবো আমরা প্রশংসা করব কার? আসতে বলবেন না, প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা করলে নিয়ামত বাড়িয়ে দিবেন কে? আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুত তাকবীর। কোন সূরা? সূরাতুত তাকবীর। এই সূরাকে সামনে নিয়ে সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে কিছু আলোচনা পেশ করতে চাই। একটু কি সময় দেওয়া যাবে? থাকবেন তো ইনশাআল্লাহ? বেশি সময় আমি আপনাদেরকে নষ্ট করব না, ঘন্টাখানিক সময়ের মধ্যেই আমি আলোচনা শেষ করার জন্য চেষ্টা করব। কথা কি বুঝতে পেরেছেন? সম্মানিত ভাইরা আমার, সূরাটির নাম সূরাতুত তাকবীর। সূরাটির নাম কি? সূরাতুত তাকবীর। তাকবীর শব্দের অর্থ কি জানেন? বলতে পারবেন? তাকবীর শব্দের অর্থ হচ্ছে যার আলো নিভে যায়। কি হয়ে যায়? আলো নিভে যায়, যে নিস্তেজ হয়ে যায়, নিমেষ হয়ে যায়। কথা কি বুঝতে পেরেছেন? কুরআনুল কারীমের একটি অক্ষরের অর্থ যদি আপনি, একটি শব্দের অর্থ যদি আপনি আয়ত্ত করতে পারেন, মুখস্থ করতে পারেন, আল্লাহর সামনে অন্তত এতটুকু কথা বলতে পারবেন যে আল্লাহ, আমি তো তেমন কিছু জানতাম না, তবে একটা কাজ করেছি। কি? তোমার কালামুল্লাহ শরীফের মহাগ্রন্থ থেকে একটি শব্দের অর্থ অন্তত আমি আজীবন মনে রেখেছি। কান সুবহানাল্লাহ। এই কোরআনের একটি অক্ষর যদি কোনো ব্যক্তি শ্রবণ করে 10টি নেকি হয়। সুবহানাল্লাহ পড়েন। আর যদি দিনের সামান্য সময়, রাতের কিছু অংশ যদি কোনো ব্যক্তি, যদি কোনো বান্দা এই কোরআন শ্রবণের জন্য, কোরআনুল কারীম থেকে শিক্ষা নেওয়ার জন্য উপস্থিত হয়, আসমান এবং জমিনের উপরে যত প্রকার সম্পদ আছে সমস্ত সম্পদ থেকে উত্তম সম্পদ দান করার সব আল্লাহ দান করে দেন। কান সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে এই সূরাটির মধ্যে 29টি আয়াত আছে। কয়টি আয়াত? 29টি আয়াত। এই সূরাটির মধ্যে একটি রূপ আছে। সূরাটি মক্কায় নাজিল হয়েছে। কোথায় নাজিল হয়েছে?
মক্কায় নাজিল হয়েছে। আমার ভাইরা, এই সূরাটি সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা কিয়ামতের দৃশ্য দেখতে চাও তাহলে সূরা তাকবীর এবং সূরা ইনশিকাক পড়ো। সুবহানাল্লাহ। এই দুইটা সূরার মধ্যে কিয়ামত সংগঠিত হওয়ার বর্ণনা এমন ভাবে দেওয়া হয়েছে যে আপনি যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনি এমন মনে হবে যে সচক্ষে আপনি দেখতে পাচ্ছেন কেমনে কিয়ামত সংগঠিত হচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে একটু মনোযোগ দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? তার কারণ এই কুরআনুল কারীম শুনতে হবে, শ্রবণ করতে হবে। এই কান দিয়া না, এই কান দিয়া, দিলের কান দিয়া, দিলের কান দিয়া যদি শ্রবণ করেন তাহলে এই কোরআন থেকে উপকৃত হওয়া যাবে। কারণটা কি? তার কারণ হচ্ছে এই কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন আল্লাহ নবীর দিলের উপরে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাযালা বিহির রূহুল আমিন, এই কোরআনটা নাজিল করেছি আমি রূহুল আমিন সম্মানিত জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে তোমার কাছে পাঠিয়েছি। আলা কলবিকা, তোমার কলবের উপরে আমি নাজিল করেছি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই কোরআন যেহেতু আল্লাহ নবীর কলবে নাজিল হয়েছে, এই কলব দিয়া, অন্তর দিয়া যদি শ্রবণ করা হয় কোরআন থেকে উপকৃত হওয়া যাবে। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু করেছেন, ইযা শামসু কুওয়িরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত ওয়া ইযাল ইশারু উত্তিলাত। জোরে বলুন আল্লাহু আকবার। ইযা শামসু কুওয়িরাত, সূর্য যখন আলো আর দিতে পারবে না, সূর্যের আলো যখন শেষ হয়ে যাবে। কুওয়িরাত শব্দের আরেকটা অর্থ হচ্ছে, এই যে আপনারা দেখলেন হাফেজদের মাথায় পাগড়ি পেঁচানো হলো, দেখেছেন না? কুওয়িরাতের আরেকটা অর্থ হচ্ছে সূর্যকে যখন পেঁচিয়ে রাখা হবে। সুবহানাল্লাহ পড়েন। সূর্যকে কে পেঁচিয়ে রাখবেন? আল্লাহ পাক পেঁচিয়ে রাখবেন। ওয়া ইযান নুজুমুন কাদারাত, চন্দ্র যখন আর অস্ত হতে পারবে না, চন্দ্র যখন আর উদিত হতে পারবে না, চন্দ্র যখন আর আলো দিতে পারবে না। কারণ সূর্যের আলো যদি না থাকে চন্দ্রের কি আর আলো থাকে নাকি? আসতে বলবেন না থাকে। কারণ সূর্য থেকে আলো কালেকশন করে রাত্রিবেলায় চন্দ্র আপনাদেরকে আমাদেরকে আলো দেয়। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ বলেন, ওয়া ইযাল ইশারু উত্তিলাত, খুব ভালো করে বুঝবেন। ওয়া ইযাল জিবালু সুয়িরাত, যখন এই কিয়ামত সংগঠিত হয়ে যাবে তোমরা দেখতে পাবে পাহাড় সমূহ তুলার মতো উড়তেছে। সুবহানাল্লাহ পড়েন। পাহাড় কিসের মতো উড়বে? তুলার মতো পাহাড়গুলা ধ্বংস হয়ে তুলার মতো উড়তে থাকবে। এরপর আল্লাহ বলছেন, ওয়া ইযাল ইশারু উত্তিলাত, ইশারু শব্দের অর্থ হচ্ছে 10 মাস বয়সী গর্ভবতী উটনি। সুবহানাল্লাহ পড়েন। উত্তিলাত শব্দের অর্থ হচ্ছে ওইদিকে আর মনোনিবেশ না করা, ওইদিকে ফিরেও না তাকানো, ওই কথা ভুলে যাওয়া। সুবহানাল্লাহ পড়েন। এই আয়াতের অর্থ হচ্ছে কিয়ামতের এই ভয়াবহতা যখন সৃষ্টি হয়ে যাবে, আসমান যখন ফেটে পড়বে, সূর্য যখন আলো দেওয়া বন্ধ করে দিবে, আমার ভাইরা চন্দ্র যখন নিমজ্জিত হয়ে যাবে, এরপরে পাহাড় সমূহ যখন তুলোর মতো উড়তে থাকবে, এই পৃথিবী যখন লয় হয়ে যাবে, মানুষের অবস্থা এমন হবে, খুব ভালো করে বুঝবেন। একটা উট বা আমাদের সমাজে আমরা যারা গাভী পালন করি, গাভী যারা গরু পালি, গরু, এই গরুর যদি 10 মাস গাভীন হয়, কত মাস গাভীন? 10 মাস গাভীন হয়, তাহলে আমরা কিন্তু এই গাভীন গরুকে একটু বেশি করে পরিচর্যা করি, ঠিক কিনা? একটু বেশি বেশি করে তার খেয়াল রাখি, সর্বাবস্থায় দেখি কোনো অসুবিধা হলো কিনা। আমার ভাইরা, কিয়ামতের কঠিন অবস্থা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এই 10 মাসের গর্ভবতী উটের কথাও মানুষ ভুলে যাবে, তাহলে কত ভয়ঙ্কর হবে। আল্লাহু আকবার বলেন। ওয়াইজাল উহুশু হুশিরাত, এবং এই অবস্থা যখন সংগঠিত হবে
আল্লাহ বলছেন সমস্ত পশু পাখি, হিংস্র পশু, বাঘ, সিংহ, শিয়াল, শৃগাল সহ হরিণ, ছাগল, খরগোশ, নিরীহ প্রাণী এবং হিংস্র প্রাণী, সাপ, বিচ্ছু সব একসাথে পাশাপাশি দাঁড়িয়ে থাকবে। কেউ কারোর প্রতি জুলুম করার মতো মানসিকতা থাকবে না। আমার ভাইয়েরা, আপনারা দেখবেন আমাদের দেশে যখন বন্যা হয়, কি হয়? বন্যা যখন শুরু হয়ে যায়, এই বন্যার মধ্যে আপনারা অনেক সময় লক্ষ্য করেছেন আমার ভাইরা একসাথে সাপ আর ব্যাঙ বসে আছে। ব্যাঙকে দেখে সাপে কামড় দেয় না, ঠিক কি নজরে বলেন? আমার ভাইয়েরা, পাখির বাচ্চা বিড়ালের পিঠের উপরে বসে আছে, বিড়াল পাখির বাচ্চাকে ধরে না। আল্লাহু আকবার বলেন। যখন এই পৃথিবীতে কোনো মহা বিপর্যয় সৃষ্টি হয়ে যায়, সমস্ত পশুরা বুঝতে পারে, নিজেদের চরিত্র থেকে ফিরে এসে ইয়া নাফসি শুরু করে দেয়। কোন সুবহানাল্লাহ। আল্লাহ সে কথা এখানে বলছেন, ওয়াইজাল ওহুশু হুশিরাত। সমস্ত প্রাণী, আপনারা ক্যালিফোর্নিয়ার দিকে তাকিয়ে দেখেন, ওইখানে যখন অগ্নিকাণ্ড আল্লাহ পাক নিজে ঘটালেন, ওইখানে যখন দাবানল সৃষ্টি হয়ে গেল, আমার ভাইরা আমরা দেখতে পেলাম হরিণ এবং সিংহ পাশাপাশি দাঁড়িয়ে আছে। হরিণ গিয়া সিংহর গায়ে কামড় দেয় না, সিংহ গিয়া হরিণকে কামড় দেয় না, আর হরিণ সিংহকে দেখেও দৌড় মারে না। এরকম বিপদ যখন হয়ে যায়, তখন সমস্ত পশু পাখি পর্যন্ত তাদের চরিত্র থেকে ফিরে আসে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরপরে আমি কি করব? ওয়াইজাল বিহারু সুজ্জিরাত। যেই সাগর সমুদ্রগুলা আছে, এই সমুদ্রগুলাকে আমি প্রজ্বলিত করে দিব, এই সমুদ্রের মধ্যে আমি আগুন জ্বালিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, সূরাতুল ইনফিতারের মধ্যে আছে ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত। ইনফিতারে কি আছে? ফুজ্জিরাত, আর এখানে আছে সুজ্জিরাত। ফুজ্জিরাত শব্দের অর্থ হচ্ছে সমুদ্রগুলোর অবস্থা এমন হবে যে পৃথিবীতে যত প্রকার সমুদ্র আছে সমস্ত সমুদ্র একাকার হয়ে যাবে। লবণ পানি, মিঠা পানি একত্রিত হয়ে পুরা বিশ্ব, পুরা পৃথিবী পানিতে থই থই করবে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ওই আয়াতে আছে সমস্ত বিশ্বের নদীগুলা, সমুদ্রগুলা একাকার হয়ে যাবে, পুরা বিশ্ব পানিতে থই থই করবে। ওইটা যখন হবে, আল্লাহ বলছেন বিহারুস সুজ্জিরাত, পুরা বিশ্ব যখন পানি পানি হয়ে যাবে, আসমানের সূর্যটা নিয়ে আল্লাহ এই পানির মধ্যে নিক্ষেপ করবেন। অর্থাৎ পৃথিবীর সমস্ত সমুদ্রের মধ্যে সূর্যটাকে যখন নিক্ষেপ করা হবে, তখন পুরা সমুদ্রগুলা আগুন ধরে, আগুন জ্বলতে জ্বলতে সারা পৃথিবীর সমস্ত পানি শুকিয়ে এই পৃথিবীর জমিনটা তামার ন্যায় হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা বলেন তো, হাসরের ময়দান কোথায় হবে? হ্যাঁ, এই জমিনটাই হবে হাসরের ময়দান। সুবহানাল্লাহ বললেন না? হাসরের ময়দান কিন্তু অন্য কোথাও হবে না, এই জমিনটা হাসরের ময়দান হবে এবং এর মূল স্টেজ থাকবে ফিলিস্তিনে। সুবহানাল্লাহ পড়েন। কোথায় থাকবে? কোথায়? ফিলিস্তিনে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সমুদ্রের পানি যখন শুকিয়ে যাবে, এই জমিনটা যখন তামার জমিন হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলছেন ওয়াইজান নুফুসু যুওয়াজাত ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াইজান নুফুসু যুওয়াজাত, সমস্ত মানুষ তার স্ব দল বল অনুযায়ী একসাথে কিয়ামতের ময়দানে থাকবে। বিষয়টা এরকম যে যেই দল করতো সেই দল নেতাকে অনুসরণ করে পিছনে তার অনুসারীরাও থাকবে। আমার ভাইয়েরা, খুব ভালো করে বুঝতে হবে, এই পৃথিবীর বুকে আপনি কাকে অনুসরণ করছেন বুঝে শুনে অনুসরণ করবেন। কারণ কিয়ামতের ময়দানে যাকে অনুসরণ করবেন অনুসারী থাকবে, যাকে অনুসরণ করেছেন সে থাকবে সামনে, যারা অনুসরণ করেছে তারা থাকবে পিছনে এক কাতারে। সুবহানাল্লাহ পড়েন। যারা হিন্দু থাকবে, হিন্দুদের যে দলনেতা থাকবে তারা এক কাতারে থাকবে। খ্রিস্টান যারা তারা থাকবে এক কাতারে, বৌদ্ধ যারা তারা থাকবে এক কাতারে। আমার ভাইরা,
অন্য অন্য ধর্মাবলম্বী যারা যে ধর্ম পালন করেছে তারা থাকবে এক কাতারে, আর মুসলমানরা থাকবে শত শত কাতারে। কথা বুঝেন নাই? কেন? কারণ মুসলমানরা তাদের দলের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে, ঠিক কিনা যারা বলেন? এক এক দলের এক এক রকম টুপি, কথা বলছেন, এক এক দলের এক এক রকম জামা, এক এক দলের এক এক রকম পাগড়ি। এই টুপি মাথায় দিলে অমুকের মুরিদ, ওই টুপি মাথায় দিলে তমক দল, এই জামা পরলে অমুক দল। এভাবে করে তারা দলে দলে বিভক্ত হয়েছে। আবার এক দল আর এক দলের বিরুদ্ধে ফতোয়া দেয়, দেয় কি দেয় না? একই মুসলমান একই দল করে, আবার সেই এক দলের মধ্যে দুই ভাগ আছে না নাই? একই দল আবার এক দলের দুই গ্রুপে মারামারি করে, করে কি করে না? তাহলে এই এক দলের মধ্যে আবার দুই দল হয়েছে, হয়েছে না হয় নাই? এই যে মানুষ দলে দলে বিভাজন সৃষ্টি করেছে, দলে দলে বিভক্ত হয়েছে, প্রত্যেক দলেরই একজন করে দলনেতা আছে, আছে না নেই? আছে না নেই? সে দল যদি ছোট জাসদের মতো 4 জন মানুষ নিয়ে হয়, তারও একটা দলনেতা আছে। আর আওয়ামী লীগ, বিএনপির, জামাত ইসলামের মতো বড় বড় দল হলেও তাদের একটা দলনেতা আছে, আছে না নেই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযান নুফুসু যুইজাত, কিয়ামতের ময়দানে মানুষ যখন দলে দলে উঠবে, দলনেতার পিছনে সমস্ত মানুষ দলে দলে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে। কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে একটা বিষয় খুব ভালো করে বুঝবেন। আমরা যারা ইসলাম সঠিকভাবে পালন করতে চাই না, আমরা যারা মনে করি ইসলাম মানুষের অধিকার দেয় না, বিশেষ করে ইসলাম নারীদেরকে অধিকার দেয় না, আল্লাহর কসম করে বলছি তাদের ভুল ধারণা। নারীদেরকে সবচেয়ে বেশি সম্মান এবং অধিকার দিয়েছে ইসলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই সমাজের নারীবাদী যারা যারা নারী অধিকার নিয়ে লাফালাফি করে, আর নারীদেরকে পিছনে দেওয়া, সামনে নিজেরা থেকে মিছিল করে আমরা নারী অধিকার চাই, কথা বুঝেন নাই? যারা মিছিল করে নারীবাদী, যারা নারীদেরকে দেয় পিছে, আর ওনারা থেকে ব্যানার নিয়ে সামনে, নারীদের মিছিল নিজেরা করে, বলে আমরা নারী অধিকার চাই। কথা বলছেন না কেন? নারী অধিকার মানে কি? এই যে নারীকে ঘর থেকে বাহির করে রাস্তায় দাঁড় করিয়ে দিয়ে পরপুরুষকে তার সৌন্দর্য দেখানো, এটা কি নারীর অধিকার? এটা নারীর অধিকার নয়, বরং এটা নারীর অধিকারকে খর্ব করা হয়। কথা বলেন ঠিক কিনা? নারীরা অজান্তেই পুরুষদের চোখের জেনার সম্মুখীন হয়, নারীরা অজান্তেই পণ্য হিসাবে বিক্রি হয়ে যাচ্ছে। কথা বলছেন না কেন? নারী তোমাকে পণ্য হিসাবে ব্যবহার করা হয়, তুমি বুঝতে পারছো না। একটা গাড়ির অ্যাড দিচ্ছে, গাড়ির সামনে একটা নারীকে দাঁড় করিয়ে দিয়েছে। কথা বলছেন না কেন? গাড়ির অ্যাড, সেখানে নারীর দরকার কি? কথা বলেন। অথচ গাড়ি বিক্রি করছেন, নারীকে সামনে দাঁড় করিয়ে দিয়েছে। ও বুঝতেও পারলো না যে ওকে পণ্য হিসাবে ব্যবহার করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যারা ইসলামের আইনের বিপক্ষে অবস্থান নাও, নারী অধিকার করে মুসলমানদের মহিলাদেরকে ঘর থেকে বাহির করার চিন্তা ভাবনা করো, আল্লাহর কসম করে বলছি, তুমি নামের আগে তোমার মুহাম্মদ থাকতে পারে, তোমার বাপ যারা মুসলমান হতে পারে, তোমার ভেতরটা আবু জাহেলের তৈরি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার ভাইরা, এজন্য মনে রাখবেন, নারীদেরকে ইসলাম যে মর্যাদা দিয়েছে, অন্য কোন ধর্মে নারীদের এমন মর্যাদা নেই। আছে নাকি? বিভিন্ন ধর্মের মধ্যে আপনারা স্টাডি করে দেখবেন, হিন্দু ধর্মের মধ্যে নারীদের কোনো অধিকার নাই, আগে তো ছিলই না। কথা বলছেন না কেন? তাদের বিবাহ দেওয়ার পরে বাবার বাড়ি থেকে তারা আর কোনো কিছু পায় না, সম্পদ থেকে তাদেরকে বঞ্চিত করা হয়। আর ইসলামের মধ্যে তো নারীদেরকে অধিকার দেওয়া হয়েছে, বাবার বাড়িতে সম্পদ পায়। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, এমন একটা সময় ছিল হিন্দুদের মধ্যে, যদি কোনো নারীর স্বামী মৃত্যুবরণ করত, স্বামীকে পোড়ানোর সঙ্গে সঙ্গে তার স্ত্রীকেও পোড়ানো হতো। এই কথাগুলো কেউ কয় না, খালি ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়। বুঝতে হবে আসলে এ ব্যক্তির মূল টার্গেট হচ্ছে ইসলামের বিপক্ষে অবস্থান নেওয়া, ঠিক কিনা?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামত যখন কায়েম হয়ে যাবে সর্বপ্রথম হত্যার বিচার করা হবে। কিসের বিচার করা হবে? সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার যেটা করবেন সেটা হচ্ছে হত্যার বিচার। এই পৃথিবীকে যারা মানুষকে হত্যা করে নিজের হাতটাকে রক্তে রঞ্জিত করেছে, নিরপরাধ মানুষদেরকে যারা ফাঁসিতে ঝুলিয়েছে, আল্লাহর কসম করে বলছি পিরোজপুরের সিংহপুরুষ মজলুম জননেতা আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবকে যারা ইনজেকশন পুশ করে এই পৃথিবী থেকে বিদায় করেছে, সূর্য যতদিন থাকবে ততদিনের মধ্যে যে কোনো একদিন বাংলার জমিনে এই হত্যাকারীদের বিচার করা হবে, বিচার করা হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা কি অপরাধ ছিল তার? একটাই অপরাধ, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহ। একটাই অপরাধ, আল্লাহর জমিনে দিন কায়েমের কথা তিনি বলতেন। ঠিক কি নজরে বলেন? আপনারা ইতিপূর্বে দেখেছেন ভারতের বিরুদ্ধে যারাই কথা বলেছে তাদেরকেই গুম করা হয়েছে। কথা বলছেন না কেন? কি অপরাধ ছিল সাকা চৌধুরী? কথা বলছেন না কেন? কি অপরাধ ছিল বিএনপির তেজস্বী নেতা ইলিয়াস আলীর? একটাই অপরাধ, সিলেটের ভূখণ্ড দিয়া সে বলেছিল আমি যতদিন বেঁচে আছি সিলেটের ভূখণ্ড দিয়া ভারতের করিডর আমি দিতে পারি না। তারপরেই তাকে গুম করে হত্যা করা হয়েছে। এই প্রত্যেকটা হত্যার বিচার এই জমিনে করা হবে এবং আল্লাহ বিচার করবেন। ঠিক কিনা যারা বলেন? ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সর্বপ্রথম কিয়ামত আমি হত্যার বিচার করব। কিসের বিচার? ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। জোরে বলুন আল্লাহু আকবার। ওই মেয়েদেরকে প্রশ্ন করা হবে, কোন মেয়েদেরকে জাহিলিয়াতের যুগে আল্লাহ রসুলের আবির্ভাবের পূর্বে এবং আবির্ভাবের পরেও জাহিলিয়াতের যুগটা ছিল এমন, যদি কোনো ব্যক্তি দেখতো তার স্ত্রী কন্যা সন্তান প্রসব করেছে সাথে সাথে মনটা খারাপ হয়ে যেত। কন্যা সন্তান জন্ম নিলে তারা কি করত? দূর জঙ্গলে গিয়ে একটা গর্ত খুঁড়ে এসে মেয়েটি যখন অল্প অল্প হাঁটতে পারতো মাকে বলতো মেয়েকে সাজায় দাও। মেয়েকে যখন সাজিয়ে দেওয়া হতো, সাজিয়ে দেওয়ার পরে এই মেয়েটিকে ভোলায় ভালিয়ে ওই জঙ্গলের মধ্যে নিয়ে বলা হতো যে দেখো তো এই গর্তের মধ্যে কি আছে। যখনই ওই ছোট্ট মেয়েটাও কি মেরে গর্তের দিকে তাকাতো, পাষণ্ড বাবারা পিছন থেকে ধাক্কা মেরে ওই ছোট্ট মেয়েগুলাকে গর্তে ফেলে দিয়া মাটি চাপা দিত। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে আল্লাহ নবীর একজন সাহাবী দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সর্বপ্রথম আল্লাহ নবীর কাছে যখন ইসলাম কবুল করতে আসলেন, ইসলাম কবুল করতে আসার সময় আল্লাহর নবীর হাতের সাথে যখন হাত দিতে গেলেন হাতটা সরিয়ে নিলেন, আবার যখন হাত দিতে গেলেন হাতটা সরিয়ে নিলেন, তৃতীয়বার যখন হাত দিতে গেলেন আল্লাহর নবী সঙ্গে সঙ্গে হাতটাকে চেপে ধরলেন। চেপে ধরে বলছে ও দাহিয়া কালবি, তিনবার তুমি আমার কাছে হাত দিলা, হাত দেওয়ার পরে হাতটা সরিয়ে নিচ্ছ, ব্যাপারটা কি? আল্লাহর নবীর এই কথার জবাবে দাহিয়াতুল কলবি বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি যে কেন হাত সরিয়ে নিচ্ছি আমি আপনাকে কেমনে বলি? আল্লাহর নবী বলেন নির্ভয়ে বলতে পারো, কোনো অসুবিধা নাই। বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনাকে সত্য কথা বলি আপনি কি আমাকে কালিমা পড়াবেন কিনা, এটা আগে আমাকে শর্ত দিতে হবে। আল্লাহর নবী বলছেন ঠিক আছে কালিমা পড়াবো, বলো তোমার সমস্যা কি? এবার দাহিয়াতুল কলবি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি ছিলাম একজন ব্যবসায়ী, ব্যবসার কাজে বাইরে গিয়েছিলাম, বাড়িতে এসে শুনি আমার স্ত্রী সন্তান প্রসব করেছে। গিয়ে ঘরের মধ্যে দেখলাম যে কন্যা সন্তান। কি সন্তান? কন্যা সন্তান প্রসব করেছে। কন্যা সন্তানকে দেখি, মেয়ে সন্তান দেখে আমার পায়ের রক্ত মাথায় উঠে গেল। লাঞ্ছনা অপমানতা আমার উপরে নেমে আসলো। নিজেকে অপরাধী ভাবতে শুরু করলাম, আহারে আমার ঘরে কেনই বা কন্যা সন্তান জন্ম নিল?
ইয়া রাসূলুল্লাহ, এই সন্তানটি যখন আস্তে আস্তে 2 বছর 2.5 বছর বয়স হলো, আমি তাকে দেখে সহ্য করতে পারতাম না, বাড়িতেও ঠিক মতন আসতাম না। যখন নিজে একটু হাঁটা শুরু করেছে, হাঁটতে পারে, তার মাকে আমি বললাম কন্যাটাকে সাজায় দাও। মা তখন কন্যাটাকে সাজায় দিল। আমি তখন আমার ওই মেয়েটাকে মিথ্যা কথা বলে বললাম, চলো তোমাকে নিয়ে আমি ঘুরে বেড়াইতে যাব, ঘুরতে যাব। এবার আমি কুদাল একটা কাঁধে করে নিয়া, গামছা একটা ঘাড়ে করে নিয়া ওই মেয়েটাকে হাত ধরে ধরে নিয়ে গেলাম জঙ্গলের মধ্যে। আস্তে আস্তে জঙ্গলের মধ্যে চলে গেলাম। জঙ্গলের মধ্যে যাওয়ার পরে অবুঝ ছোট্ট মেয়েটাকে পাশে বসাইয়া আমি কোদাল দিয়ে যখন গর্তগুলাকে খুঁড়ি, গর্ত খুঁড়তে খুঁড়তে আমার গা দিয়ে ঘাম বাহির হয়। ওই ছোট্ট মেয়েটা গামছা দিয়ে আমার মুখটা গোলা মুছে দেয়। মাটিগুলা আমি কোদাল দিয়ে খুঁচি। আমি যখন এই মাটি হাত দিয়ে উঠাই, আমার এই ছোট্ট মেয়েটা মাটি উঠাইতে আমাকে সহযোগিতা করে। নারীদের অধিকার ইসলাম কিভাবে দিল একটু লক্ষ্য করুন। আমরা শয়তানের প্রচুরণায় পড়ে ইসলাম থেকে দূরে সরে গিয়া আমাদের মা বোনেদের ইজ্জত আবরুর গুলাকে আমরা নষ্ট হতে দিব না। ঠিক কি নজরে বলেন আমার ভাইরা, আমার বন্ধুগণ? এবার দাহিয়ে কালবি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ওই ছোট্ট কন্যাটি মাটি উঠাবার সময় আমাকে সহযোগিতা করে। আমি যখন মাটি কোপাইতে কোপাইতে আমার ক্লান্ত শরীরে যখন ঘাম বাহির হয়, ওই ছোট্ট মেয়েটা আমার গা থেকে, কপাল থেকে ঘামগুলাকে মুছে দেয়। আমার গায়ে মাটি ছিটকে লাগে, মাটিগুলো হাত দিয়ে ছড়িয়ে দেয়। কিন্তু এই ছোট্ট কন্যাটি তো তখনও জানে না কার জন্য এই গর্তটি খোঁড়া হচ্ছে, কেনই বা আমার বাবা গর্তটি খুঁড়ছে। শুধু বারবার জিজ্ঞাসা করে, বাবা গর্ত খুঁড়ছো কেন, কি করবে গর্ত দিয়া? তার কোনো কথার জবাব আমি দিলাম না। সেই গর্ত যখন খোঁড়া হয়ে গেল, আমার মাথা বরাবর গর্ত যখন খোঁড়া হয়ে গেল, গর্ত মাথা বরাবর খোঁড়ার পরে আমি গর্ত থেকে বাহির হলাম। গর্ত থেকে বাহির হওয়ার পরে এবার ওই ছোট্ট অবুঝ মেয়েটাকে আমি বললাম, দেখো তো গর্তটা কেমন হয়েছে। আমার ওই ছোট্ট মেয়েটা যখন গর্তের দিকে উকি মারল, উকি মারার সঙ্গে সঙ্গে আমি তাকে ধাক্কা মেরে গর্তের মধ্যে ফেলে দিলাম। গর্তের মধ্যে যখন ফেলে দিয়েছি, ওই শিশু বাচ্চা মেয়েটা আমাকে ডাক দেয়া বলছে, বাবা আমি বুঝতে পেরেছি আমি মেয়ে হয়েছে বিধায় তুমি আমাকে মেরে ফেলতে চাও। বাবা গো, আমাকে তুমি মেরে ফেলো না, তুমি আমাকে বাঁচায় দাও। জীবনে কোনোদিন তোমাকে আমি বাবা বলে পরিচয় দেব না। আমি তোমাকে কখনো বাবা হিসাবে পরিচয় দেব না। তোমার বাড়িতেও আমি আর বসবাস করব না। আমি আমার দূরে আমার নানু বাড়িতে চলে যাব গো বাবা। মেহেরবানি করে তুমি আমাকে জানে মেরো না। আমার মেয়েটা যখন বারবার বারবার করে আমাকে বাবা বাবা বলে ডাকছে, এই বাবার বাবা এই সুন্দর আওয়াজটি নিষ্ঠুর আমার কানের মধ্যে ঢুকলো না। আমার অন্তরের মধ্যে তার প্রতি এতটুকু মায়া হলো না। আমি তার উপরে আস্তে আস্তে পাথর নিক্ষেপ করা শুরু করলাম। পাথরের আঘাতগুলো যখন তার গায়ে গিয়া পড়ে, মুখ থেকে উহ আহ কোনো শব্দ নাই, শুধু বাবা বাবা বলে চিৎকার করে মেয়েটা। আমার ভাইরা বারবার বারবার যখন বাবা বাবা বলে চিৎকার করছিল, আমি মনে করলাম এভাবে হবে না। পাশ থেকে বিরাট বড় একটি পাথর উঁচা করে নিয়ে এসে ওই মেয়ের মাথার দিকে যখন বড় পাথরটি নিক্ষেপ করলাম, ওই মেয়েটি, শিশু মেয়েটি, ছোট্ট মেয়েটি তার শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে আমাকে ডাক দিল, বাবা বাবা বলে সর্বশেষ যেই ডাকটি দিল, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি তার মাথার উপরে পাথরটি ছিটকে মারলাম। মাথা ফেনকি দিয়ে রক্ত বাহির হয়ে কাঁপতে কাঁপতে শিশুটি পড়ে গিয়া মারা গেল। কিন্তু এই যে শেষবারের মতো বাবা বলে যে আমাকে ডাক দিল, এই ডাকটা এখনো পর্যন্ত আমার কানের মধ্যে বাজে। আমি যখন খাবার মুখে দিতে যাই, আমার ওই মেয়ের বাবা ডাকটা আমার কানে চলে আসে। আমি যখন যে কোনো কাজ করতে যাই, বাবা ডাকটি, আমার মেয়ের বাবা ডাকটি কানের মধ্যে বাজে। আমি যখন আপনার কাছে কালিমা পড়ার জন্য হাতটা বাড়িয়েছি, তখন আপনার আমার মাঝখানে ওই মেয়েটির চেহারাটা ভেসে উঠেছে। দ্বিতীয়বার আবারও যখন হাত দিতে গিয়েছি, ওই ছোট্ট মেয়েটার চেহারা আমার সামনে ভেসে উঠেছে।
ইয়া রাসূলুল্লাহ, আমার মতো এত বড় অপরাধীকে আল্লাহ কি কখনো ক্ষমা করবে নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারক কান্না করতে করতে ভিজে গেল, চোখের পানিতে দাড়ি মুবারক ভিজে যায়। আর আল্লাহ নবী বলে, মানুষ কি এত নিষ্ঠুর হতে পারে? তার একটু ছোট্ট একটি বাচ্চাকে কেমনে সে হত্যা করতে পারে? সঙ্গে সঙ্গে হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহ নবীর কানে কানে বলে দিলেন, ও আমার নবী, আল্লাহ পাক এই মাত্র আপনাকে জানিয়ে দিল যে তোমরা যারা নিজেদের উপরে জুলুম করেছো, অন্যায় করেছো, যত বড় পাপ করেছো, আল্লাযিনা আসরাফু, যারা নিজেদের উপরে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সমস্ত অপরাধগুলোকে ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। ও দাহিয়া কালবি, তুমি যে অপরাধ করেছো আল্লাহর কাছে মাপ চাও, কালিমা নসিব যদি হয় আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তোমাকে ক্ষমা করে দিবেন। কোন সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আরো দুইজন দৌড়ে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন জাহিলিয়াতের যুগে ছিলাম আমি 8 জন কন্যাকে হত্যা করেছি। কয়জন? এক একজন করে স্বীকারোক্তি দিতে লাগলো, আর আল্লাহর নবী কাঁদতে লাগলেন, তাদেরকে কালেমা পড়িয়ে মুসলমান বানাইতে লাগলেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথা বলছেন যে ওই নারী সমাজকে তোমরা একটু জানায় দাও, এই নারী সমাজকে, এই সমাজের কোনো মানুষ কোনো মূল্যায়ন করতো না, এই সমাজে নারীদের কোনো অধিকার ছিল না, তাদেরকে জীবিত কন্যা হওয়ার কারণে তাদেরকে জীবিত হত্যা করা হতো। ইসলামী সর্বপ্রথম নারীর অধিকার দিয়েছে, ঠিক কি না? এবং যাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে প্রশ্ন করা হবে, ওয়াইজাল মাউউদাতু সুইলাত, যাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে প্রশ্ন করা হবে, হিসাব নেওয়া হবে। বিআইয়ি যামবিন কুতিলাত, যে হত্যা করেছে তাকে বলা হবে, কেন তাকে মারলি, কেন মারলি তাকে, জবাব দে, কেন মেরেছো, কেন হত্যা করেছো? বর্তমান সময় এমন হয়, কেন একজন ব্যক্তি একজন ব্যক্তিকে হত্যা করেছে ও জানেই না। কথা বলছেন না কেন? একজন নেতা টাকা দিয়েছে যে ওকে গিয়ে মেরে আয়, মেরে দিচ্ছে, কেন মেরেছে কেউ জানে না, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ প্রশ্ন করবেন, বিআইয়ি যামবিন কুতিলাত, কেন এই বাচ্চাটাকে হত্যা করলি, কেন এই জীবনটাকে হত্যা করলি, কেন এই ব্যক্তিকে হত্যা করলি, জবাব দে। অন্যায় ভাবে যদি কেউ কাউকে হত্যা করে এই ব্যক্তি কি জবাব দিতে পারবে নাকি? আসতে বলবেন না, পারবে নাকি? কখনোই জবাব দিতে পারবে না। আল্লাহর কাঠ গড়ায় তাকে দাঁড়াইতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে আমাদেরকে বুঝতে হবে, এই যে শিশু হত্যা, কন্যা হত্যা, মেয়ে হত্যা আগে হইতো, জীবন্ত মেয়েদেরকে, জীবন্ত কন্যাদেরকে জীবিত অবস্থায় ডেলিভারি হওয়ার পরে হত্যা করা হতো। বর্তমান আধুনিক যুগে জীবন্ত কন্যাদেরকে পেটের মধ্যেই হত্যা করা হয়। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, একটা মেয়ের গর্ভে যখন সন্তান আসে, এই সন্তানের বয়স 4 মাস থেকে 5 মাস না হওয়া পর্যন্ত বোঝা যায় না যে ছেলে না মেয়ে। কথা বলছেন না কেন? আর একজন বাচ্চাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ দান করেন, ওই বাচ্চার ওই ভ্রূণের বয়স যখন 4 মাস হয় তারপরে তার ভিতরে রূহটা দেওয়া হয়। রূহটা যখন প্রদান করা হয় এরপরে সে বাচ্চা নড়াচড়া শুরু করে। 5 মাস বয়স যখন হয় তখন তার সূরাতগুলোকে প্রকাশ পায়, কন্যা হচ্ছে না ছেলে হচ্ছে, ছেলে হচ্ছে না মেয়ে হচ্ছে, এটা 5 মাস বয়স হলে বোঝা যায়। 4 থেকে 4.5 মাস, 5 মাস বয়স যখন হয় ওই সময় যখন আলট্রাসাউন্ড করে দেখে যে মেয়ে, তখন অনেক জালিম মা, অনেক জালিম পিতা তার কন্যাকে পেটের মধ্যে অবসান করে ফেলে। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, ও মা বোনেরা, একটু কি আপনাদের কষ্ট হলো না যে একটা জীবন্ত শিশুকে, আপনার বর্তমান যে মেয়েটা আছে 1 বছর বয়স, আপনাকে ছোট্ট ছোট্ট করে মা মা বলে ডাকি, আপনার স্বামীকে আব্বু আব্বু বলে আদো আদো সুরে কণ্ঠে ডাক দেয়,
এই সন্তানের পায়ের নিচে যদি একটা সুচ ফুটে, কাটা ফুটে, বা সে হাঁটতে গিয়ে একটু পড়ে গিয়ে ব্যথা পায়, আপনি তাকে তাড়াতাড়ি কোলে নিয়ে চুমা খান, আদর করেন, ঠিক কিনা জোরে বলেন? একটু যদি বেশি ব্যথা পায় আপনি অস্থির হয়ে যান, কিন্তু আপনার এতটুকু চিন্তা হলো না। এই 1 বছরের বাচ্চা যতটুকু ব্যথা পাচ্ছে, ওই 4 মাসের 4.5 মাসের বাচ্চাটা ওই একইভাবে ব্যথা পাচ্ছিল। যখন একটা একটা করে তার অঙ্গগুলাকে কেটে ফেলা হচ্ছিল, একটা একটা করে তার পা গুলাকে কেটে ফেলা হচ্ছে, তার হাতগুলাকে কেটে ফেলা হচ্ছে, শরীরগুলাকে আস্তে আস্তে কেটে ফেলা হচ্ছিল, ওই বাচ্চাটাও মা মা বলে আপনাকে ডাকছিল, কিন্তু আপনি নিষ্ঠুর, মা সাড়া দেন নাই। আপনি কেন এই সন্তানকে হত্যা করেছেন? কি জবাব দিবেন আল্লাহর কাছে? ঠিক করে রাখেন, কথা বলছেন না কেন? আপনি বাবা হয়ে আপনি আপনার এই কন্যাকে কেন হত্যা করলেন? কেন আপনার স্ত্রীকে নিয়ে গেলেন ক্লিনিকে অ্যাবর্শন করানোর জন্য? কি জবাব দিবেন আল্লাহর কাছে? এইটা আগে ঠিক করে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা অভাবের কথা চিন্তা করে তোমাদের কন্যাদেরকে হত্যা করো না, কারণ যেই আল্লাহ বান্দাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার 50,000 বছর আগে এই বান্দা দুনিয়াতে কি খাবে তার খাওয়া দাওয়ার বন্দোবস্ত আল্লাহ নিজে করে রেখেছেন। কোন সুবহানাল্লাহ। বিআইয়ি যামবিন কুতিলাত, কেন হত্যা করলি? জবাব দে। কি জবাব দিবে? জবাব দেওয়া যাবে? জবাব দেওয়া যাবে? আহা, মেয়ে হলে আপনারা কেন সন্তুষ্ট হন? মেয়েরা তো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, ঠিক কিনা জোরে বলেন? মেয়ে সন্তান, আল্লাহর রাসূল বলেন, যার একটা মেয়ে সে একটা জান্নাতের মালিক। সুবহানাল্লাহ পড়েন। যার 2টা মেয়ে সে 2টা জান্নাতের মালিক, আর যার 3টা মেয়ে সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। কেন আপনারা মেয়ে হলে অসন্তুষ্ট হন? আমাকে আল্লাহ 3টা মেয়ে দান করেছিল, আলহামদুলিল্লাহ। একটা মেয়ে মারা গেছে, 2টা মেয়ে আছে। মেয়ে হলে মেয়েরা যে বাবার জন্য, আহারে ছেলে সন্তানরা বাবার জন্য যতটা না করে, মেয়েরা পিতামাতার জন্য তার চাইতে বেশি কাঁদে, ঠিক কিনা জোরে বলে? অথচ অনেক পিতামাতা আছে মেয়েদেরকে ঠকায়। কথা বলছেন না কেন? সন্তান একটা ছেলে আর 2টা মেয়ে, ছেলেকে ভালো ভালো সম্পত্তি সব লিখে দেয়, মেয়েকে কিছুই দেয় না। আর যদিও দেয়, এমন জায়গা থেকে দেয় ওই মেয়ের নেওয়ার কোনো ক্ষমতা নাই। কথা বলছেন না কেন? মেয়েদেরকে ঠকিয়ে অনেক বাবারা আছে হজ করতে যায় কি যায় না? হজ করতে যাওয়ার আগে ছেলেদেরকে ডেকে ডেকে সমস্ত সম্পত্তিগুলো লিখে দেয়। লিখে দেওয়ার পরে মেয়েকে ডাক দেখে, মা এদিকে আয়, তোকে তো কিছু দিতে পারলাম না, তা আমি তো আল্লাহর ঘরে যাচ্ছি, কাবা ঘরে যাচ্ছি, কাবা ঘরের গ্লাভ ধরে তোর জন্য দোয়া করি। কথা বলছেন না কেন? উনি বান্দার হক নষ্ট করে, মেয়ের হক নষ্ট করে আল্লাহর ঘর কাবায় যদি আজীবন ঝুলে থাকে, বলেন তো ওই হজ কি কবুল হবে? ওই হজ কি কবুল হবে? কখনো কবুল হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এজন্য আমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই হত্যার বিচার যখন চাবেন, যখন প্রশ্ন করবেন কেন হত্যা করলি, আমরা কিন্তু জবাব দিতে পারবো না কি? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযাস সুহুফু নুশিরাত ওয়া ইযাস সামাউ কুশিতাত ওয়া ইযাল জাহিমু সুইরাত ওয়া ইযাল জান্নাতু উযলিফাত আলিমাত নাফসুম মা আহদারাত। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া ইযাস সুহুফু নুশিরাত, প্রত্যেকটা মানুষের আমলনামা তার হাতে দিয়ে দেওয়া হবে। প্রত্যেক মানুষের আমলনামা তাকে পড়তে দেওয়া হবে। কিয়ামতের ময়দানে কে কি করেছে, ভালো কাজ করেছে নাকি মন্দ কাজ করেছে, সমস্ত আমলনামা আপনার আমার হাতে দেওয়া হবে। কারোর আমলনামা হবে ডান হাতে, আর কারোর আমলনামা যাবে বাম হাতে, ঠিক কি না? আমার ভাই, আল্লাহ বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমার কিতাবটা তুমি নিজে পড়ো। আজকে তোমার আমলনামা তুমি নিজে পড়ার জন্য নিজেই যথেষ্ট। সুবহানাল্লাহ পড়েন, অন্য কারো লাগবে না, নিজেরটা তুমি নিজে পড়তে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তোমার আমলনামা তোমাকে দান করা হবে, খুব ভালো করে বুঝবে, ওয়া ইযাস সামাউ কুশিতাত ওয়া ইযাল জাহিমু সুইরাত, আসমান সমূহ সব একাকার হয়ে যাবে, আসমানের মধ্যে কোনো পর্দা থাকবে না। সুবহানাল্লাহ পড়েন।
আসমান সমূহ যখন একাকার হয়ে যাবে তখন জাহান্নাম এবং জান্নাত দেখা যাবে। সুবহানাল্লাহ পড়েন। জাহান্নামীরা জাহান্নাম দেখতে পাবে, জান্নাতীরা জান্নাত দেখতে পাবে। হাসরের ময়দানে এক পাশে থাকবে জাহান্নাম, এক পাশে থাকবে জান্নাত। আল্লাহ বলছেন ওয়াইজাল জাহিমু সুইরাত, জাহান্নামের মধ্যে যারা অপরাধী তাদেরকে নিক্ষেপ করা হবে। আর ওয়াইজাল জান্নাতু উজলিফাত, যারা নাকি জান্নাতি তাদেরকে জান্নাত তাদের কাছে কাছে নিয়ে আসা হয়ে যাবে। কেন কাছে কাছে নিয়ে আসা হবে? কারণ জান্নাতীরা ভালো কাজের দরুন যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জাহান্নামীরা তাদেরকে দেখে আক্ষেপ করবে। ঠিক কিনা জোরে বলেন? আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লামাত্তাখিজ ফুলানান খলিলা, আহারে এই বন্ধুর সাথে যদি না মিশতাম, ওই নেতার পিছনে যদি না ঘুরতাম, তাহলে আজকে আমাকে এই জাহান্নামে আসতে হতো না, ওই সুন্দর জান্নাতে আমি যেতে পারতাম। ঠিক কি না? আফসোস করবে কেন সুদের সাথে জড়িত হলাম। কথা বলছেন না কেন? আফসোস করবে কেন হারামের সাথে জড়িত হলাম। আমার ভাইরা, আমাদের সমাজে সুদ আছে না নাই? কথা বলছেন না কেন? সুদ আছে না নাই? অনেক সময় বলা হয় যে এমন কোন ঘর নাই যে সুদ নাই। বলে কি বলে না? বলে কি বলে না? আচ্ছা, এবার আমি আপনাকে প্রশ্ন করি, আপনাদের এই মসজিদের ইমাম সাহেব কে? হ্যাঁ, আছেন এখানে ইমাম সাহেব? আপনি ইমাম সাহেব? মাশাআল্লাহ, এই তো মাশাআল্লাহ। এই ইমাম সাহেব যদি সুদ খায়, ওনার পেছনে নামাজ পড়বেন? কে কে নামাজ পড়বেন? হাত উঁচু করেন। একজন, একজন পাও, দুইজন। তুমি তো শিশু, আপনি নামাজ পড়বেন সুদ খাইলে ইমাম সাহেবের পিছনে? ও বুঝেন নাই, তাই তো? আচ্ছা, ইমাম সাহেব যদি সুদ খায়, ইমামের পিছনে কেউ নামাজ পড়তে চায় না। ঠিক কিনা জোরে বলেন? তাহলে বোঝা গেল আপনার ইমাম সাহেব সুদের থেকে এখনো জড়িত হয় নাই। কথা বলছেন না কেন? ইমামরা যদি সুদ থেকে বাঁচতে পারে, আপনি বাঁচতে পারেন না কেন? কারণ আপনার চাইতে তো ইমামের ইনকাম অনেক বেশি, তাই না? কথা বলছেন না কেন? আপনার চেয়ে ইমামের বেতন বেশি না কম? আসতে বলবেন না, বেশি না কম? কেউ বলছে বেশি। ইমামের বেতন বেশি আপনার চেয়ে? হ্যাঁ, একটু হাটে হাড়ি ভাঙবো নাকি থাকবে? থাক নাকি? লজ্জা পেতে পারেন আপনারা, ঠিক কিনা? লজ্জা দিব না, কিন্তু বিবেচনা করবেন। আবেদন জানিয়ে গেলাম। সভাপতি সাহেব, আপনি একটু সমাজে বলে দেবেন ইমামদের বেতনটা যাতে একটু বাড়ায়, ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, ইমামরা যদি কম বেতনে চাকরি করেও সুদের সাথে জড়িত না হয়, আপনারা কেন জড়িত হন? কেন জড়িত হন? এই কারণে জড়িত হন যে জমি এক বিঘে বাড়ানো লাগবে। কথা বলছেন না কেন? এই কারণে জড়িত হন ব্যবসা একটা আছে আর একটা দোকান কেনা লাগবে। কথা বলছেন না? সন্তানকে বিদেশে পাঠানো লাগবে সুদের টাকা তুলে। কথা বলেন? আমার ভাইয়েরা, ফ্রিজ কেনা লাগবে, টেলিভিশন কেনা লাগবে। ছেলে কথা শুনছে না, মোটর সাইকেল কিনে দেওয়া লাগবে। বিলাসিতা করার জন্যই মানুষ সুদে জড়িত হয়, না খেয়ে থাকার জন্য কেউ সুদ খায় না। কথা বলছেন না কেন? এমন কোন মানুষ সুদ খায় না যে চাউল কিনতে পারছে না, চাউলের অভাবে সুদ খায়, এমন একজন মানুষ দেখাইতে পারবেন? দেখাইতে পারবেন না। কেন সুদের সাথে জড়িত? বিলাসিতা করার জন্য, জমি কেনার জন্য, বাড়ি করার জন্য, দোকান কেনার জন্য, ব্যবসা বাড়ানোর জন্য মানুষ সুদের সাথে জড়িত হয়। আমার ভাইয়ের, একজন মানুষ দিন এনে দিন খেয়ে বাঁচতে কয় টাকা লাগে? কেনই বা সুদের সাথে জড়িত হলেন? আর সুদের সাথে জড়িত হলেন তো হলেন, নিজেও ধ্বংস হলেন, পরিবারগুলোকে ধ্বংস করে দিলেন। ঠিক কিনা? দুনিয়াও ধ্বংস হয়ে গেল, আখিরাতও ধ্বংস হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা وأحل الله البيع وحرم الربا জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যারা নাকি সুদের সাথে জড়িত, তাদের অবস্থা তুমি দেখবে, ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। তাদের অবস্থা এরকম হয়ে যায়, তারা যখন রাস্তায় চলাচল করে মনে হয় তারা নেশাগ্রস্ত অবস্থায় আছে। কি অবস্থায়?
উম্মাদের মতো পাগলের মতন চরিত্র হয়ে যায়, অথবা কোনো ব্যক্তিকে যদি জিনের আসর লাগে, কিসের আসর? জিনের আসর যদি কোনো ব্যক্তির উপরে হয়, এই ব্যক্তির অবস্থা যেমন হয়, আচরণ যেমন হয়, ওই সুদ খাওয়া ব্যক্তির আচরণও জিনে ধরা রোগীর মতো হয়ে যায়। ঠিক কি না? উম্মাদের মতো কি কয় নিজেও টের পায় না, মনে করে সঠিক কথা বলছি। কথা বলছি না কেন? যা কয় পাগলের মতো মনে করে আমি যা কই তাই সঠিক, অথচ পাগলের প্রলাপও চাইতে ভালো। কথা বলছেন না কেন? এটা আমার কথা নয়, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন যে আল্লাযী ইয়াতাখাব্বাতু শাইতানু মিনাল মাস, যেন জিন তার উপর আসর করেছে, তাকে পাগল বানিয়ে দিয়েছে। ক্বালু, যারা সুদ খায় তারা আবার যুক্তি দেয়, কি বলে জানেন? ইন্নামাল বাইউ মিসলুর রিবা, নিশ্চয়ই সুদ তো ব্যবসার মতো। বলে কি বলে না? যারা সুদ খায় এরা সুদের যুক্তি দেয় যে আমি যদি জমি বন্ধক না রাখি, জমি বন্ধক রাখলে তো সুদ হয় না। এখানে অনেক মুসল্লি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে জমি বন্ধকের সাথে জড়িত আছে না নাই? এমনও মানুষ আছে জমি বন্ধকের কথা বলে ধান দেওয়ার করে টাকা নাই, অথচ ধানই করে না। কথা বলছে না কেন? জমি নাই, ধানই করে না, ফসলও ফলায় না, অথচ ফসলের কথা বলে, জমির কথা বলে সুদের টাকা নাই। আছে না নাই? আছে। অথচ 5 ওয়াক্ত নামাজি, নামাজ পড়তে পড়তে যদি কপালটা ফুটাও করে ফেলেন, যতদিন এই সুদের সাথে জড়িত আছেন, 1 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক কবুল করবেন না। মরবে না মনে হয় কেউ? যারা সুদ খায় এরা মনে মরবে না? হ্যাঁ মরবে, মরবে কথা বিশ্বাস করেন। তাহলে সুদ খান কেমন? আমার তো বুঝে আসে না যে আমি মরবো, কিন্তু কখন মরবো তা তো জানি না। এখনো মারা যেতে পারি। আমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমার নামের পাশে যদি সুদখোর শব্দটি লেখা থাকে, আল্লাহর কাছে কি জবাব দেব? কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এখানে আমাদের সভাপতি সাহেবের নামের এখানে লেখা আছে বিশিষ্ট ব্যবসায়ী, তাই না? সমাজসেবক, বিশিষ্ট সমাজসেবক। উনি সমাজের মানুষের সেবা করেন, এই কারণে ওনার নামের পাশে বিশিষ্ট সমাজসেবক। ঠিক কিনা? তাহলে যারা নাকি সুদ খায় তাদের নামের পাশেও লিখতে হবে বিশিষ্ট সুদখোর। কথা বলছে না কেন? কালকে প্রত্যেক মোড়ে মোড়ে নিজের নামে একটা পোস্টার ছাপাবেন, এখানে লিখে দিবেন আমি অমুক আলী, নিচেই লেখা থাকবে বিশিষ্ট সুদখোর। কথা বলছে না কেন? এটা দেখতে ভালো লাগবে? দেখতে ভালো লাগবে? অপমানিত হবেন কি হবেন না? তা মানুষের সামনে যদি আপনি অপমান বোধ করেন, আল্লাহর সামনে অপমান বোধ হয় না? কথা বলছেন না কেন? আল্লাহর সামনে আপনি কেন অপমান বোধ করতে পারেন না? আপনি না খেয়ে মারা গেলেও তো আপনি সুদের সাথে জড়িত হতে পারতেন। ঠিক কি না? দরকার হয় গাছের শিকড় চিবিয়ে খাবো, গাছের পাতা চিবিয়ে খাবো, এরপরও জীবন চলে যাবে, সুদের সাথে জড়িত হব না। পারা যাবে তো ইনশাআল্লাহ? পারা যাবে। আর সুদের সর্বনিম্ন যে শাস্তি, এটা তো কিতাব ভালো করে জানেন, নাকি আবার বলা লাগবে? জানেন আপনারা? জানেন? নিজের মায়ের সাথে মুখে আনতেও কেমন লাগছে না? মুখে আনতেও ঘৃণা লাগছে কিনা? কষ্ট হচ্ছে কিনা? তাইলে খান কেমন? কথা বলছেন না কেন? কেমনে খান? যারা এখনো পর্যন্ত এই ঘৃণিত কাজের সাথে জড়িত আছেন, এখানে আমি জানি না কারা জড়িত আছে, হাতও তুলতে বলবো না, লজ্জা দিব না। এখন থেকে নিয়ত করেন, আল্লাহর কাছে তওবা করেন যে আজকে রাত্রে তওবা করলাম, সুদের যার সাথে জড়িত আছি এই বন্দোবস্ত খুব দ্রুত শেষ করে কিয়ামত পর্যন্ত যতদিন বেঁচে থাকবো আর কখনো সুদের সাথে জড়িত হব না। পারা যাবে তো ইনশাআল্লাহ? পারা যাবে তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, তা যদি না হয়, আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, যদি তোমরা সুদ না ছাড়ো, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। যদি এরপরেও তোমরা সুদ না ছেড়ে দাও, তাহলে ঘোষণা করে দাও বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর সাথে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা করে দাও। যদি তোমার ক্ষমতা থাকে, পাওয়ার থাকে, নমরুদের মতন আল্লাহর সাথে যুদ্ধ করো। পারবেন আল্লাহর সাথে যুদ্ধ করতে? তাহলে যারা সুদখোর এরা নমরুদের অনুসারী। কথা বলছেন না কেন? যারা সুদখোর এরা কার অনুসারী? কেন? কারণ নমরুদ আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছে। ঠিক কিনা?
আর যারা সুদ খায় এরাও আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দেয়। এই কারণে নমরুদের মধ্যে আর সুদখোরের মধ্যে কোনো তফাৎ নেই। কথা কি বুঝতে পেরেছেন আমার ভাইরা? তাহলে সুদ আমরা ছেড়ে দেব ইনশাআল্লাহ। 2 নম্বর নেশা দ্রব্য পানকারী। 2 নম্বর কি? নেশা। নেশা নেশা বুঝেন কি? মাদক দ্রব্য। একজন বলছে বিড়ি, অবশ্যই বিড়ি, কিন্তু জর্দা না। কথা বলছেন না কেন? যিনি বিড়ি বলেছেন তিনি যদি বিড়ি এবং তামাক জর্দাটাও বলেন তাহলে খুশি হব, কারণ বিড়ি যেমন তামাক দিয়ে বানানো হয়, পানের সাথে যে জর্দাটা খাওয়া হয় ওইটাকে আলাদা কোনো কিছু? পান খান, অসুবিধা নাই, জর্দা বাদ দেন। কি কথা বোঝা গিয়েছে? আমি আজ থেকে 4 বছর আগে নড়াইলে একটা মাহফিলে এই তামাক এবং জর্দা নিয়ে আলোচনা করার পরে একজন মুরব্বী আসছে, বয়স 85 উপরে হবে। বলছে, হুজুর আমি চরমনার পীর সাহেবের মুরিদ, 5টা না 6টা সবক তিনি পার করেছেন। কথা বুঝতে পেরেছেন? বলছে, আমি আপনার আলোচনা শুনে আমার খুবই ভালো লেগেছে। আমি ছোট্টবেলা থেকে পানের সাথে জর্দা খেতাম, এই যে জর্দার কৌটো এখনো আমার সামনে আছে। আমি আপনার কাছে আজকে ওয়াদা করলাম আজ থেকে আমি আর পানের সাথে জর্দা খাবো না, জর্দা ফিকে ফেলে দিলাম। আলহামদুলিল্লাহ পড়েন। তা আপনারা কি একটু নিয়ত করতে পারেন না? জর্দার সাথে আপনি ধনিয়া খান। ধনিয়া চেনেন? ধনে আপনাদের কি বলে? ধনিয়া খান, কালো জিরা খান, কথা বুঝেন নাই? এগুলা খান, কিন্তু জর্দাটা তামাকটা বাদ দেন। এটা মাদক দ্রব্য। তামাকটা কি? ওই জর্দার কৌটোয় দেখবেন লেখা থাকে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব, নিশ্চয়ই মাদক দ্রব্য, জুয়া, সব কিছু রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলা শয়তানের পদাঙ্ক অনুসরণ করা হয়, যার একটা কাজ আপনাকে আমাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। বলি নাউজুবিল্লাহ। এজন্য আমরা মাদক দ্রব্য ছেড়ে দেব ইনশাআল্লাহ, রাজি আছি। 3 নম্বর আরেকটা অনুরোধ করব, একটা হাদিস আপনাদের সামনে পাঠ করে আজকের আলোচনা আমি ইতি টানবো, যেহেতু সময় অনেক বেশি হয়ে যাচ্ছে। কথা বুঝতে পেরেছেন? একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনারা জান্নাতে যেতে চান কারা কারা? একটু হাত উঁচু করেন। কারা জান্নাতে যেতে চান? যারা হাত তোলেন নাই তারা কি জাহান্নামে যেতে চান? আমিও তো তুলি নাই, হাত তুললাম। আমরা সকলে জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? বলেন আল্লাহ, আজকে আমরা যেমনি ভাবে এই মঞ্চের সামনে বসে, এই প্যান্ডেলে বসে কোরআনের আলোচনা শুনলাম, কঠিন কিয়ামতে জান্নাতের মধ্যে তুমি যখন এমন প্যান্ডেল সাজাইয়া মাহফিলের ব্যবস্থা করবে, যেখানে কথা বলবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম, আল্লাহ পাক নিজে কথা বলবেন, আল্লাহ সেই মজলিসের একটা কর্নারে আমাদেরকে জায়গা করে দিও। বলেন আমিন। হাত নামান। জান্নাতে তো আমরা সকলে যেতে চাই, কিন্তু আল্লাহ নবীর একটা হাদিস আছে, 3 শ্রেণীর মানুষ জান্নাতেও যাবে না, জান্নাতে ঘ্রাণও পাবে না। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ, তারা জান্নাতেও যাবে না, জান্নাতে ঘ্রাণও পাবে না। 1 নম্বর মুদমিনুল খামর, 2 নম্বর রাজিলাতুন নিসা, আর 3 নম্বর হচ্ছে দায়ুস। 1 নম্বর মুদমিনুল খামর, যারা নেশা দ্রব্য পান করে, নেশা দ্রব্য যারা পান করে এরা জান্নাতেও যাবে না, ঘ্রাণও পাবে না। এজন্য সর্বপ্রকার নেশা আমরা ছেড়ে দেব ইনশাআল্লাহ। তারা যাবে, বিড়ি থেকে শুরু করে যত নেশা আছে সব নেশা আমরা ছেড়ে দেব। 2 নম্বর, আল্লাহ নবী বলেন রাজিলাতুন নিসা, যারা নাকি মর্দ মেয়ে লোক। কি মেয়ে লোক? মর্দ মেয়ে লোক। মর্দ মেয়ে লোক চিনেন? মর্দ মেয়ে লোক হচ্ছে তারা যারা পুরুষের মতো চলাফেরা করে। মর্দ মেয়ে লোক হচ্ছে যারা যারা বেপরদায় চলাফেরা করে। মর্দ মেয়ে লোক হচ্ছে তারা যারা স্বামীর কথা শোনে না, বাবার কথা শোনে না, বড় ভাইয়ের কথা শোনে না। এরা হচ্ছে মর্দ মেয়ে লোক, রাজিলাতুন নিসা। কথা বুঝতে পেরেছেন? এজন্য বেহায়া বেপরদায় যেই সমস্ত মহিলারা চলাফেরা করে, ঠিক মতন পোশাক আদি পরে না, উত্তম পোশাক পরে না, নোংরা পোশাক পরিধান করে বাহির হয়, এরা জান্নাতেও যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। কথা কি বোঝা গিয়েছে? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা
যখন ঘর থেকে বাহির হবে, নারীরা তোমরা ভালো করে শোনো, তোমরা যখন ঘর থেকে বাহির হও, বাহির হওয়ার সঙ্গে সঙ্গে উত্তম পোশাক পরিধান করে ঢিলা ঢালা কাপড় পরে সুন্দর চাদর গায়ে দিয়ে তোমাদেরকে বাহির হতে হবে। ঠিক কিনা যারা বলেন? আল্লাহ পাক বলছেন ওয়াকারুন ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা তোমাদের মহিলাদের সবচেয়ে উত্তম স্থান, নিরাপদ স্থান হচ্ছে তোমাদের ঘর। ঠিক কি নজরে বলেন? নিরাপদ স্থান হচ্ছে তোমাদের ঘর। যখন তুমি কন্যা তখন তোমার নিরাপদ ঘর হচ্ছে তোমার বাবার ঘর। যখন তুমি স্ত্রী তখন তোমার নিরাপদ ঘর হচ্ছে তোমার স্বামীর ঘর। যখন তুমি বৃদ্ধা তখন তোমার নিরাপদ ঘর হচ্ছে তোমার সন্তানের ঘর। কথা বলছেন না কেন? এই জন্য নারীদের সর্বোত্তম জায়গা হচ্ছে তার ঘর। কিন্তু একেবারেই সে যে বাহির হতে পারবে না তা নয়। আল্লাহ বলছেন বাহির হতে পারবে, তবে ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। যখন তোমরা বাহির হবে তখন উত্তম ঢিলাঢালা একটি পোশাক পরে সুন্দর চাদর মুড়ি দিয়া, যাতে তোমাদের অবয়ব, তোমাদের চেহারা যাতে কেউ দেখতে না পায়, সেইভাবে বাহির হও। সুবহানাল্লাহ। এজন্য আমাদের সমাজে নারীদের উচিত সর্বাবস্থায় শালীন পোশাক পরা, যাতে করে তাকে মানুষ সম্মান দিতে পারে। ঠিক কিনা যারা বলেন? 3 নম্বর দায়ুস। 3 নম্বর কে? দায়ুস জান্নাতেও যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। বলেন তো দায়ুস কারা? বলতে পারবেন? দায়ুস হচ্ছে আমরা। দায়ুস কারা? আমরা যারা পুরুষ, আমরা যারা পুরুষ আছি, আমাদের অধীনে যদি আমাদের মেয়েরা পর্দায় না থাকে, আমি বাবা হিসাবে যদি আমার মেয়েকে পর্দার মধ্যে রাখতে না পারি, আমি দায়ুস। আমরা স্বামী হিসাবে যদি স্ত্রীদেরকে পর্দায় না রাখতে পারি, ওই স্বামী দায়ুস। কথা বলছেন না কেন? বড় ভাই হিসাবে যদি নিজের ছোট বোনকে পর্দার মধ্যে থাকার তাগিদ না দেয়, ওই বড় ভাই দায়ুস। কথা বলছেন না কেন? আমাদের সমাজে অনেক নামাজি আছে, নামাজের রক্ত হওয়ার আগে মসজিদে এসে বসে থাকে, সব আল্লাহতে বাড়িতে যায়, বাড়িতে একজনও পর্দা করে না। কথা বলছেন না কেন? উনি মসজিদে বসে তাসবিহ টিপছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ছে, বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, ছেলে মেয়ে একসাথে ড্যান্স দিচ্ছে, আর উনি মসজিদে বসে সুবহানাল্লাহ পড়ছে। সুবহানাল্লাহ, জান্নাতে যেতে পারবেন না, আপনি দায়ুস হয়ে বসে আছেন। কথা বলছেন না কেন? আপনি টাকা আছে, হাজী সাহেব হজ করতে যাচ্ছেন, বাড়িতে পর্দার ব্যবস্থা নাই, মেয়েরা পর্দায় থাকে না, স্ত্রীরা পর্দায় থাকে না। আমার ভাইরা, টাকা আছে, আপনি যাচ্ছেন হজ করতে, হাজরে আওয়াজ চুমা দিয়াও যদি বৈশা থাকেন, আজীবন হজ কবুল হবে না। মেয়েকে আর বউকে যদি পর্দা না করাইতে পারে। কার কথা? আল্লাহর কথা। আল্লাহর রাসূল নিজে বলেছেন, সুবহানাল্লাহ বলেন। এজন্য আমাদেরকে সর্ব অবস্থায় মাদক থেকে বিরত থাকতে হবে। আর মহিলাদেরকে সবসময় উচিত শালীন পোশাক পরা। আর পুরুষ যে থাকবে, বাড়ির কর্তা যিনি থাকবেন, তিনি মহিলাদের দিকে খেয়াল রাখবেন, যাতে বেপরদায় যাতে কেউ না চলে। পারা যাবে তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে যখন তোমাদের এই অবস্থা শুরু হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। আর আলিমাত নাফসুম মা আহদরত, কে কি কর্ম করেছে সব কিছু তাদের সামনে প্রকাশ পেয়ে যাবে। কারণ সুবহানাল্লাহ, কোন পক্ষে আপনি ছিলেন, কোন দলে আপনি ছিলেন, কোন কাজ আপনি করেছেন, ভালো কাজ করেছেন নাকি মন্দ কাজ করেছেন, সব কিছু প্রকাশ্যে চলে আসবে। এখন রাতের আধারে আপনি পাপ করছেন, মনে করছেন কেউ দেখছে না, কিন্তু আল্লাহ পাক কোটি কোটি মানুষের সামনে ভিডিও আকারে সেটা আপনাকে দেখিয়ে দিবে। তখন সম্মান কোথায় যাবে? আল্লাহ বলছেন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। কিছু মানুষ আছে যারা কিয়ামতের ময়দানে তাদের দৃষ্টি অবনত থাকবে, লাঞ্ছিত অপমানিত অবস্থায় থাকবে। তাদের 1 নম্বর তারা যারা থাকবে বেনামাজি। বলি নাউজুবিল্লাহ। বেনামাজিরা কিয়ামতের ময়দানে অপমানিত অবস্থায় থাকবে। এজন্য আমাদের কি বেনামাজি হওয়া যাবে না, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। রাজি আছেন সবাই? রাজি আছেন সবাই? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 2টা কসম খেয়েছেন। কয়টা কসম? আল্লাহ বলেন
أقسم بالخنس الجوار الكنس والليل إذا عسعس والصبح إذا تنفس জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের কসম খেয়েছেন, সূর্যের কসম খেয়েছেন, ওই চন্দ্রের কসম, ওই নক্ষত্রের কসম, যেই সমস্ত নক্ষত্র নিমজ্জিত হয়ে যায় আর যেই সমস্ত নক্ষত্র এক জায়গা থেকে আর এক জায়গায় যায়। রাতের কসম খেয়েছেন, ভোরের কসম খেয়েছেন। কে বলছেন? ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। জোরে বলুন আল্লাহু আকবার। এতক্ষণ পর্যন্ত তোমরা যা শুনেছ, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এই কথাগুলো আল্লাহ পাক সম্মানিত ফেরেশতার মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। যার বর্ণনা আল্লাহ নিজে দিচ্ছেন, জি কুওয়াতিন ইনদা জিল আরশি মাকিন, যিনি এত প্রভাবশালী, এত শক্তিশালী যে আল্লাহর আরশ পর্যন্ত তিনি যেতে পারেন। সমস্ত ফেরেশতারা তাকে সম্মান জানায়। কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলছেন মুতাইন সাম্মা আমিন, অত্যন্ত অনুগামী সেই ফেরেশতা। আল্লাহু আকবার বলেন। সুতরাং তোমরা যারা আল্লাহর নবীর কথাগুলাকে মানছো না, যারা নাকি আল্লাহর নবীর কথাগুলাকে অস্বীকার করছো, জাদু বলছো, তারা জেনে রাখবে ওয়ামা সাহিবুকুম বিমাজনুন ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন ওয়ামা হুয়া বিকাউলি শাইতানির রাজিম। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী, তোমাদের নবী, তিনি কখনো পাগল ছিলেন না, তিনি উন্মাদ নয় এবং তিনি গণকও ছিলেন না। ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, অবশ্যই এই নবী সেই ফেরেশতাকে দেখেছে, অর্থাৎ জিবরিল আলাইহিস সালামকে আল্লাহর নবী স্বচক্ষে দেখেছেন। সুবহানাল্লাহ পড়েন। সংক্ষেপে শেষ করে দিচ্ছি। এরপর আল্লাহ বলছেন ওমা হুয়া আলাল গায়বি বিদানিন, আল্লাহ প্রদত্ত ওহীর বাণী তোমাদের কাছে পেশ করার জন্য আল্লাহর নবী কখনো কার্পণ্য করেন নাই, কোনো কথা আল্লাহর নবী গোপন করেন নাই। যা কিছু নাজিল হয়েছে সব কিছুই তোমাদেরকে খোলাখুলি বর্ণনা করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। তিনি কখনো কার্পণ্য করেন নাই, জিবরিলও কার্পণ্য করেন নাই, আল্লাহর নবীও কার্পণ্য করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সব কিছু তোমরা শুনেছো, সব কিছু তোমরা জেনেছো। সুতরাং ওয়ামা হুয়া বিকাউলি শাইতানির রাজিম, এটা কোনো গণকের কথা নয়। তোমরা মনে করছো যে আল্লাহ নবী যা বলছে শয়তান তাকে শিখিয়ে দেয়, নাউজুবিল্লাহ। না না, আরব যুগে গণকরা যারা ছিল এরা শয়তানের কাছ থেকে কিছু কথা নিত। যারা দেখবেন গণক, আমাদের সমাজে গণক আছে না, কোনো কিছু হারাইলেই কিন্তু আমরা গণকের কাছে দৌড় মারি, ঠিক কিনা? আল্লাহর কসম করে সংক্ষিপ্ত করে বলছি, গণকের কাছে যারা গিয়েছেন তারা নতুন করে কালেমা না পড়া পর্যন্ত এখনো মুশরিক অবস্থায় আছেন।